লাইভে ক্লিক করে রাখতে না গো না না লাইভে চলবে আপনারা তো কেদা টাইম না দেবো আর তুমি বিনা 10 সেকেন্ড চলে বা বুঝে লাইভে নেও নাও চলে ঠিক করে দেবে ও সে লোকে भी आईली ओवर मुझे क्या पता আর না থাক আমার ঘরে ডাকলে ইয়া করে না তার সঙ্গে দেওয়া করে পারে वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवाञ्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदान् सहगणललिता श्रीविशाखान्विताञ्च अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। वाञ्छाकल्पतरुभ्यश्च पतितानां पावनी मातानिर काबुलिया পাতাবাহান করে দিয়েছি। আমি বাংলাদেশের সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার পারুয়া পরগনার রাজনগর গাঙ্গর প্রয়াত গৌরহরি সিংহ ও মাতা প্রয়াত দৈবকী দেবী ছবি প্রথম পুত্র শ্রী স্বপন কুমার সিংহ তমাল তমালের সুযোগে হান দিয়াছে করুণা ভোগ কর্তারা ওয়াল্ল পরম করুণাময় ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলো তা সেই পূর্বের স্মৃতি নিংসিং করানির কাবুলিয়া এই জীবে তারে মায়াগ্রস্ত জীবে তারে উদ্ধার করানি কাবুলিয়া আদি শাস্ত্র বেদ পুরাণ এতালেং করে দে প্রথম সুপানা উত্তর মাঝে একটি অঙ্গলতায় আর এক অঙ্গাগলতায় একাদশী উপবাস তথা একাদশী উপবাস। তবে ভক্তির অঙ্গ গইল আমি এই পৃথিবী লেপাকে এনার মাঝে সনাতন ধর্মাবলম্বী আছি, কিন্তু আমি কি হান করিয়া চারিবাগর বাগা হান ভক্ত, কিন্তু আমি কি হান করিয়া একাদশী ব্রত হান আমি পালন না করিয়া বৈজ্ঞানিক এবং পালন না করিয়া আর যেটাই উত্তর মাঝে আছে তাই বিভ্রান্তি এবং নানাবিধ প্রশ্ন এবং মতামত গার্জির মত কোনো কোনো ওই মত ব্যক্ত করতারা হাইহান না গইহান ওটা কোনো ধরনের মেয়াদি অধিকার একাদশী প্রসঙ্গে এবং আমার মনের দ্বন্দ্ব নিরসনে আধ্যাত্মিক বৈজ্ঞানিক এবং উপকারিতা এহান ও একাদশী আন করলে কি হান উপকার হইতই এরে একাদশী আন উপকারী আন আলোকে মোর ক্ষুদ্র জ্ঞান এহানলো যেহানি আহরণ করে পারছো যথাসম্ভব নিম্নে এবাকা ক্ষুদ্র জ্ঞানে মি যথাসম্ভব নিম্নে মি আলোচনা করানির প্রয়াস করুরি। প্রথমে আমি একাদশী তত্ত্ব একাদশী হান কি হান এবং একাদশী তত্ত্ব হান আমি আলোচনা করানিকা বলে আমি প্রথম পাতাপে বৈষ্ণবর ইয়াথাং কামনা করি। বৈষ্ণব গিরিগিথানি মি একাদশী তত্ত্ব হান মাতানির মতো জ্ঞান মোরাং নেই, একমাত্র মনের আবেগে এবং সমাজ চিন্তা করানির কারণে খানি খানি আমি সংগ্রহ করানোর চেষ্টা করিয়া এবং বৈষ্ণব সঙ্গ করিয়া আহরণ করানোর চেষ্টা করিয়া উহানাত্ম কিঞ্চিত পরিমাণ মি আজি মাথায় মাথায় মাতিয়া জিতুগা এহানার মাঝে ভুল ভ্রান্তি হইতই, ভাষাগত ভুল হইতই, ভাষা শুদ্ধ করে মাতেনার তো ভুল হইতই এবং বেদ শাস্ত্র সঠিক মূল্যায়ন এবং সঠিকভাবে মি
দিক নির্দেশনা জানানা তো উহাল্লো যত কিঞ্চিত মি সংগ্রহ করে পারাছু যদি মোর এই যত কিঞ্চিতে হান মি আজি মাত্র যদি কোনো বৈষ্ণবর হৃদয়ে কিঞ্চিত পরিমাণ জাগা হান করিয়ানের গা মি নিজের ধন্য মনে করত আর মি প্রত্যেক বৈষ্ণবর পাদপদ্মে হানেই মোর প্রথম ভিক্ষা হান যদি মি কোনো ধরনের ভুল ভ্রান্তি ওর কোনো ধরনের ভাষাগত উচ্চারণে কোনো ভুল ওর ওহা নইলে মি হাব্বির বৈষ্ণবের চরণে দরিয়া ভক্তি কাট করি এবং ভিক্ষামা করি নিজ জ্ঞানে মোরে ক্ষমা করে দা দিয়া মোরে কৃপা করে দা দিবা এবং মোরকে আশীর্বাদ দান করে দিবা। পদ্মপুরাণে একাদশী প্রসঙ্গে মাতিয়া গেছে গা উল্লেখ আছে জৈমিনী ঋষি এবং গুরুদেব মহর্ষি তানুযোগী বইয়া ইয়ারিদিকারা সময়নার মাঝে জৈমিনী ঋষি আর্জুর করিয়া মহর্ষি ব্যাসদেবরে আঙ্কের একটা হে গুরুদেব একাদশী আন কি হান একাদশীর মাঝে কিয়া উপবাস করার করতেইতা বার একাদশী ব্রত করলে কি হান লাভবান হইতইতা একাদশী ব্রত হান না করলে কি হান ক্ষতি তুইতা হে গুরুদেব তি মোরে হানি খানিক করে দয়া করে মাতে দে বলে মাতলো সময়ের মাঝে গৌর ভক্তবৃন্দ মহর্ষি ব্যাসদেব তা মাতানিও করলো মাতানিও করল তাই সৃষ্টির প্রারম্ভে এই পৃথিবী আন যে বাগামি সৃষ্টি করলু প্রথমে সৃষ্টি করানির পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ এর জড় সংসারে আনার মাঝে এর পৃথিবী এই পাকে আনো স্থাপন করলো এনার মাঝে এহান্নে মাত্রাতে মর্তলুক বাসী এই মর্তলুকর মানতায় খানা পিনার তো চিন করিয়া বাসস্থানের তো চিন করিয়া হাব্বিতা তা একে একে সৃষ্টি করলো কোরআনের পরে এই মর্ত মানুষ মনুষ্য দেহ ধারণ করিয়া তানো একমাত্র উদ্দেশ্য আনিল তাই মর্তলুকে যেটা আহি তাই মনুষ্য দেহ ধারণ করিয়া তানু মোর নাগান সল করিয়া তানু উদ্ধার হইয়া দিতে গেছে কিন্তু আহানির পরে যেগই তানু প্রভুর নাঙ্গেহান পাহুরিয়া মিশা মায়ার জালে আনাত আবদ্ধ হইতাই উতারে যাতে সঠিক পথে আনানির কাবুলিয়া এবং মুক্তি দেনার কাবুলিয়া প্রভু কি আন করলো যত পাপ আছে এটা হাবি আখ্যানের মাঝে তিল করিয়া প্রত্যেক পাপর অংশ আনলো তা কি আন করলো মূর্তি আগো দৌ আগো স্থাপন করলো ও পাপ পুরুষ ও পাপ পুরুষর গাড়িগর কিসাদে করিয়া নির্মিত হইল হংকল্য বললে যত পাপ আছে তাহা বিল ও দেহ গো ও পাপ পুরুষ দৌগতা হংকল্লা পাপ পুরুষর দৌগর প্রথম মুরগইল তাই ব্রহ্ম হত্যাজনিত পাপ দিয়া এবং আহিদগি মদ পিলে যে পাপর ও পাপ ওয়ান দিয়ে আহিদগি হুনাচর করলে যে পাপর উহাল্লো তার থতাওহান এবং কান্দহানি যদি কোনো আগই তার গুরুপত্নী গুরুজন উগরে যদি কোনো ধরনের ওয়াহি বচনের তো চিন করিয়া হবানেই ভাবলো যদি গুরুপত্নীর দিকে দৃষ্টি নিক্ষেপ করে ও পাপ উহাল্লো কান্দহানি হং করলো এবং স্ত্রী হত্যা নিজের গৌরব গৃহিণী করে উপযুক্ত সম্মান প্রদর্শন না করিয়া যেগই কিলিয়া বাড়িয়া হীন করিয়া মারিয়া কর্তারা ও পাপ আল্লো নাগদগি এবং গোহত্যা যে গুরু তারে আমি ভগবান শ্রীকৃষ্ণর পরেই গুরু তারে আমি শ্রদ্ধা ভক্তি করিয়া ও গুরু তারে যেগই বাড়িয়া মার তারা অথবা বাড়ি তারা হীন কর্তারা ও পাপ হারলো দুই বাহু এবং কোনো মানুয়াগর ধন সম্পদ লৌলাম করিয়া যেগই অপহরণ কর্তারা উগর ও পাপ হারলো গ্রীবা এবং ব্রণ হত্যা এই ব্রণ হত্যাজনিত পাপ এ হারলো গলদেশ গার্গ এবং পরস্ত্রী গমন এ হারলো বক্ষ এবং উদর আত্মীয় স্বজন বোধ আত্মীয় সাকেই শ্রেণী যেগই মারতারা যেগই ঠকিতারা ও জিনিস হলো উদর এবং শরণাগত বোধ যদি কোনো আগই বিপদে পড়িয়া কোনো আগই কোনো ধরনের অসুবিধা আনার পড়িয়া কোনো আগই তোরাং কোনো অসুবিধা আনার কাবুলিয়া বিশ্বাস করিয়া আহিয়া তোর শরণাগত হইলেগা ও মানু করে যদি কোনো আগই
মিশা কথা মাত্র কিয়া তারে বিভিন্ন ধরনের নাগই নাগই প্রলোভন দিয়া তারান্ত আত্মসাৎ করানি এবং তারে মিথ্যা বাক্য দিয়ে তারে বিপদগ্রস্ত করানি ওসাথে যেগই কর্তারা ও ধরনের পা বুতালো নাবি এবং আত্মশ্লাঘা এনলো হইলে কোমর গুরু নিন্দা গুরুদেবরে যেগই নিন্দা কর্তারা গুরুজন নিন্দা কর্তারা ও নিন্দা জনিত পাপও হারলো দুই উরু এবং কন্যা বিক্রি যেগই নিজর কন্যা আগরে নিজর নিগলা করে অথবা যে কোনো নিগলা করে মানুরাং অর্থের মাধ্যমে বেছেই তারা নিজের স্বার্থর কাতারে ও নিগলু করে বেপথে পরিচালিত কর্তারা ওই ধরনের ওই ধরনের পাপল স্নিষ্ণ এবং গুপ্ত কথা কোনো আগে আইয়া গোপন কথা অন্তরাং বিশ্বাস করিয়া ইয়ারি দিলগা এবং ইয়ারি দেনার কারণে কিয়ান করলে ও গুপ্ত কথা ইয়ারি ত্রুটি হান তি মানুরাং প্রকাশ করে দাইলে ও ধরনের পাপ হারল মলদার এবং পিতা মাতা পিতৃ হত্যা বাপগর কথা না শুনিয়া হুদ্দা দালসে দিয়া মারলে মারানি হান না গই যদি কোনো কারণে বাপগর কথা না শুনিয়া বাপগরে উপযুক্তভাবে যদি কোনো আগই অত্যন্ত হীন করে বেল তারা ওর সাথে পা বোতালো চরণদহানি এবং সমস্ত উপপাতক আর যেটা পাপ আছে উতা হাবিল গাড়িঘর রোম এটা এর সাথে করিয়া সমস্ত পাপ দ্বারা এর ভয়ঙ্কর পাপ পুরুষ এর মূর্তি আগ স্থাপন করলো তা এ পাপ পুরুষ শঙ্করতে বলল ভগবান শ্রীকৃষ্ণ হম করিয়া প্রভু কি আন করে এ আদিকার মূর্তি দেহিয়া এই ভয়ঙ্কর রূপে আন দেহিয়া প্রভু নাম কবরিলগা এবার চিন্তা করলো নিয়ে গোতে মূর্তি করলো কিন্তু জাতির দুঃখ মোচন করানি কাবুলিয়া দুঃখতা দূরেই করানি কাবুলিয়া প্রভু চিন্তা করানি করলো একদিন পরা দিন প্রভু এই পৃথিবী লেপাকে জঙ্গম মানুষ সৃষ্টি করে যা দিল এবং প্রভু নিজে এই পৃথিবী সৃষ্টি করলো মানবতার কিসাদে আসি এটা দুঃখ দুর্দশা কিসাদে ইয়া দুঃখ পেলা না পেলা পুঙই মুগিয়া থাইলা হান দেহানির কাবুলিয়া চানার কাবুলিয়া গরুরের চরণে এই গরুরের তার বাহন গরুরের পিঠিয়ানাথ চরিয়া ভগবান শ্রীকৃষ্ণ সালইদা যমরাজার দুয়ারে গিয়া যমরাজার দুয়ারে গেলগা গিয়া কিয়ান হইল ভগবান যমরাজার দুয়ারে গেছে সময় থমইলগা যমরাজা গিরো কিয়ান হইল হারো হইল যে সময় হারো হইয়া তা কিয়ান করলো লেইসিলিজুল করিয়া তার চরণে ভক্তিঘাত করিয়া উপযুক্ত তারে যেটা থোক কোরআনি থোক তা করিয়া আপ্যায়ন করলো করিয়া তাকিয়ান করলো যমরাজাগিরো করে সোনার চেয়ার সিংহাসনার মাঝে বহুইয়া ভক্তি কাজ করিয়া মাঝে যায় হে প্রভু কিসাদে কি হান ইয়া আবির মাঝে আহিলে আন বলে আঙ্করা লাখ করা করে ইয়ারি খঙ্কুল দিতার সময় ওনার মাঝে ভগবান শ্রীকৃষ্ণ বইয়া হুনের হাতে দক্ষিণর বারাদের তো আকতাই শিকারে দিতারা আকতাই কাটতারা আকতাই লুদে ডাক্তারা বাবক মালক ডাক্তারা সাথে করিয়া অহরহ এ শিকারে দাহুনের সময় আনার মাঝে ভগবান শ্রীকৃষ্ণ কিয়ান মাতানের যমরাজা গিরো করে কিয়ান মাতানের হে যমরাজ দক্ষিণর বারা প্রভুরে যে সময় কথা মাতলো সেই যাতনায় আত্মচিৎকার ও যে তানো যাতনা করেছে ও আত্মচিৎকার ওহান তার ভগবান সমস্ত প্রজা পাপি তার আর্তনাদ শ্রবণ করিয়া শুনিয়া যমরাজাগিরো করে আঙ্কল সময়ের আমাদের তাই এই যমরাজাগিরো দক্ষিণর দ্বারা বারা হানাত তো কিতার কামাটি মানুষ তাই শিকারি তারা কাতারা রোহিতারা বলে আঙ্কল সময়ের মাঝে এবং মোর মুঙ্গানের মাঝে এটাই কর্মদোষে দুষ্ট এর নরক যাতনা কিসাতে করে ভোগ করতে মিতারুণে উদ্ধার করানির ব্যবস্থা আন করি একাদশী দৌগ কিসাতে পূজা করানি থোক এহান নিয়ম বাগাজনার লগে লগে উপির মাঝে আসিলা পাপিতা হাবি সাথে সাথে ভগবান শ্রীকৃষ্ণ যে সাথে মাতলো ও সাথে করিয়া তানু আচরণ করানির লগে লগে সর্বপাপেত্য উপির মাঝে আসিলা পাপিতা হাবি মুক্ত হইয়া তৎক্ষণাৎ বৈকুণ্ঠ নামে গমন করলো হরিবোল হরিবোল ভগবান শ্রীহরি
ব্যাসদেব ওই মাতে তাই হে ব্যাসদেব হে হে জৈমিনী শ্রীহরির প্রকাশের একাদশিয়ান সমস্ত সুকর্মে যত পৃথিবী বিভাগে যত পুণ্য তেলপা কর্ম আছে এই কর্ম তার মাঝে হাব্বির মাঝে শ্রেষ্ঠ আর এর যে সমস্ত ব্রত আছে এই ব্রত তার মাঝে হাব্বি তো উত্তম ব্রত হান কিছুদিন পর ভগবান এই পৃথিবী আনার মাঝে যে সময় একাদশী আন চালু হইল হাব্বিয়ানে প্রচলন করিল হাব্বিয়ানে করানীয় করলা এ সময় আনার মাঝে জমর দ্বারে পাপি নিয়নীয় করলা পাপি নেইলা থাকতে আদিকার এই যে ভগবান পাপ কর্ম দিয়া পাপর তার ফলাফল দিয়া সৃষ্টি করেছিল এর পাপ পুরুষ এ দৌড় কাগজ কোনো জায়গা না পুণ্য সেল বা রাজ্যের মাঝে একাদশী করবাতাই পুণ্য সেল হই তারা উগর কাদার চেপনারের এর সাথে করিয়া বুলে বুলে তাকিয়া নইল তাগই কোনো উপায় না পিল না পিয়া তাগই সালইয়া গেল গাতা না ভগবান শ্রীকৃষ্ণ বৈকুণ্ঠবতী ভগবান শ্রীহরির কাদার মাঝে গিয়া আদুর করিয়া মাঝে তাই হে প্রভু তাদের কর্ম অনুযায়ী প্রত্যেক একাদশীর প্রভাবে তিজে একাদশী আন তিনি কালাদা দিয়া প্রভু একাদশী আনার প্রভাবে মি কিয়া নরি ও হাবিয়ানে একাদশী করবা বলি মি উপর কাদা তো জানো না ররি চেপও না ররি উবির মাঝে মিঠা নাও না ররি মি লাইলাই কিয়া নইল মোর গাড়ি গো লাইলাই অবশ্যই জানা করলো প্রভু মি ক্ষয় প্রাপ্ত মি দিনে দিনে অবশ্যইয়া থানার জায়গা না পিয়া না হিয়া না পিয়া আমি দুর্বল যাওরিগা প্রভু क्या बोले एकादशी ए अधिकार पाप पुरुष कोई अर्जुन को मात्र समय माঝে ভগবানের মাতে তাই বার মাতে তাই হে ভগবান যদি আপনার এর বিশ্ব আনার মাঝে লীলা করানির ইচ্ছা তার ওয়া নইলে প্রভু মি আর্জুন করুরি মোরতি অঙ্কর সদ্গ মোরতি সৃষ্টি করে সদ্গ মোর দুঃখ শান্তি মোচন করে দে একাদশীর ডোর হেন তোমরে রক্ষা করে যে হে কয়টা মানে আসর মি একাদশী একমাত্র একাদশীর ভয়ে একাদশী আনার ডোরে মি দাব দিয়া কোনো জায়গার মাঝে শান্তি না পাউরি মানুর কাদার জাউরিগা বহে না রুড়ি পশু পাহিয়ার কাদার জাউরিগা বহে না রুড়ি কীট পতঙ্গ তার কাদার জাউরিগা থানা না রুড়ি পানি আনার মাঝে জলে স্থলে যেবি জাউরিগা বিতেও না রুড়ি বনে জঙ্গলে জাউরিগাও বিতেও না রুড়ি টেঙারার মাঝে কাহুরিগা সমুদ্র হানাত পরুরিগা আখ্যানো তো পাই না বাউরি উদয়া কিন্তু একাদশীর প্রভাবে মি কোনো জায়গা আনার মাঝে স্থান বলিলা নির্ভয় স্থান আমি না পেলু প্রভু ওয়াল্লো কোনো উপায় না বিয়া প্রভুর মি শরণাপন্ন লিতা প্রভুর মুঙ্গানার মাঝে আহিলুতা প্রভু মরে কৃপা করে দে হে ভগবান মেয়ে বাড়া দেহরি আপনার সৃষ্টি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মাঝে একাদশী প্রাধান্য লাভ করেছে তোর এর সৃষ্টি আনার মাঝে যত পুণ্য কর্ম থাকে থাক মি কিন্তু ভোর করি আমি আসিলু হে প্রভু কিন্তু এর একাদশী সৃষ্টি করানোর পরে প্রভু মি কোনো ধরনের এই ব্রহ্মাণ্ড আনার মাঝে চাউরিতা তোর একাদশী আনায় যে কই কর্তারা উভয় লগে লগে পুণ্য ইয়া বৈকুণ্ঠ বা সেই তারা উদয়া মি চাউরি যে অনন্ত কোটি সৃষ্টি ব্রহ্মাণ্ড আনার মাঝে একাদশী আনে হাবিত্য পুণ্য তেল বাহান প্রভু ওয়াল্লো ওয়ানার কাবুলি আমি কোনো জায়গাতে আশ্রয় না পেল প্রভু মোরে কৃপা করিয়া মোরে থানার মতো তুই যখন মোরে অং করলে মোরে যখন তুই উৎপন্ন করলে মোরে তুই থানার মতো আশ্রয় আনার ব্যবস্থা করে দে প্রভু বলিয়া যে সময় পাপ পুরুষ প্রভুর চরণে ভক্তি কাজ করেছে শ্রীরাঙ্গুল পাপ পুরুষের প্রার্থনা আন শুনিয়া ভগবান শ্রীহরি মাদের তাই হে পাপ পুরুষ মি তোরে পৃথিবী আন পরিচালনা করা নিকা বলিয়া মর্ত্যবাসী তারে উদ্ধার করা নিকা বলিয়া সমান এই কর্ম করলে উহানাত্ম তানো উদ্ধারকা মুক্তি পাকা এবং তানো পুনরায় তানো বৈকুণ্ঠবাসী ওকা ওহানার কা বলিয়া আমি জ্ঞান করলু তোরে সৃষ্টি করেছো গো তুই দুঃখ না করি এবার একাদশী তিথি এর ত্রিভুবনে পবিত্র করিয়া কোরআনিকা বলিয়া শঙ্কর আনিকা বলিয়া আবির্ভূত আছে উতাইয়া তুই আহান কর যে বাগা একাদশী তিথি হইতই ওদিন তুই ত্রিভুবনে পবিত্র যে বাগা একাদশীর দিনে আনা শঙ্করানিকা বলিয়া মঙ্গল করানিকা বলিয়া পুণ্য সেলনিকা বলিয়া মানরে আহিত একাদশী দিনে আন ওদিন তুই আহান করিস ওদিন অন্ন এবং রবিশস্য মধ্যে তুই আশ্রয় গ্রহণ করিস দিন ওয়ান তোরে আমি আশ্রয় তোর আশ্রয়ের কাবুলি একাদশীর দিনে হান তোরে থানার কাবুলি আমি জাগা আন্তরে লেপ করে দাদরি তুই অন্ন এবং রবিশস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করিস উহা নইলে
মোর গাড়ি মরাং তো সৃষ্টি হচ্ছে একাদশী মূর্তি গই তোরে কোনো সময় তোর কাদা তো জানে না তৈ তোরে মারেও না তৈ তোরে কোনো বাধাগ্রস্ত করে না তৈ বলিয়া ভগবান শ্রীকৃষ্ণ সেই পাপ পুরুষকে আশ্বস্ত করলো পাপ পুরুষকে হারো হারো হইয়া পবিত্র প্রভুর চরণে ভক্তি কাজ করিয়া তা কই সালইয়া তার নিজস্ব জায়গায় গেলগা এসাথে করিয়া ভগবান শ্রীকৃষ্ণ আমার একাদশী তত্ত্বহান আমি যে একাদশী আজিকার একাদশী তত্ত্বহান প্রাথমিক পর্যায়ে এ তত্ত্বহান হইতে একাদশী কি হান একাদশী কিয়া করতাম হইতে হানার মূল পাতা পান এবার আমি আলোচনা করতাম হইতে একাদশী হান কি হান একাদশী শব্দহান আমি গৌর ভক্তবৃন্দ আমি মাহাহানার মাঝে একাদশী সঙ্গে সম্পৃক্ত হাতায় রাতি হান আমার জোনাক খানার লোকে একাদশী শব্দহান একটি চান্দ্র তিথি নির্দেশ করেন এবং বৈদিক শাস্ত্র অনুসারে বৈদিক আমার যে শাস্ত্র বেদশাস্ত্র আছে ওই শাস্ত্র অনুসারে অত্যন্ত পুণ্যতিথি হিসাবে বিবেচিত মাহার মাঝে দুহান চান্দ্রতিথি ওর আহান উল্টায় শুক্লপক্ষের একাদশী আনে মাত্রাতায় শুক্লা একাদশী এবং কৃষ্ণপক্ষের একাদশী আনে মাত্রাতায় কৃষ্ণ একাদশী যুগ যুগ ধরিয়া সনাতন ধর্মাবলম্বী তাই এরা আজিকার সেংপা পবিত্র একাদশী দিনে আনার মাঝে উপবাস করিয়া উপবাসের মাধ্যমে মহাব্রত রূপে উদযাপন করিয়া আহি তারা পালন কর্তারা কোনো কোনো গই একাদশী আনবে কিয়ান মাত্রা মাধব তিথিও বলিয়া থাই তারা গৌরভক্তবৃন্দ আর কোনো কোনো গইবারা এই আজিকার একাদশীর দিনে আনবে বিষ্ণু তিথিও বলতারা বা কোনো গই হরিবাসর বলতারা মাধব তিথি আন কিয়া মাত্রা মাধব হলেন ভগবান পরমেশ্বরের আর এক নাঙ্গা আনলেন মাধব ভগবান শ্রীকৃষ্ণ এবং তিথি মানে বিশেষ সময়ে আন বলল ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সংশ্লিষ্ট বা তার প্রিয় তিথি বলিয়া ওয়াল্ল মাত্রা তাই মাধব তিথি জগতে আনার জীবর কল্যাণের নিমিত্তে এর আজিকার একাদশী তিথি আন এহানার প্রকাশ পদ্মপুরাণের উত্তরখণ্ডের ৩৮ নং অধ্যায়ে ১০৫ ও ১০৬ নম্বর শ্লোকের মাঝে এর কথা উল্লেখ আছে তৃতীয়া চাষ্টমী চৈব নবমী চ চতুর্দশী একাদশী বিশেষেণ তিথিয়েরা হরিপ্রিয়া সর্বা তীর্থাধিকং পুণ্যং সত্যং সত্যং ন সংশয় গৌর ভক্তবৃন্দ অর্থাৎ অধ্যায় একাদশী তিথি তৃতীয়া অষ্টমী নবমী চতুর্দশী এবং একাদশী তৃতীয়া ভগবান শ্রীহরির বিশেষ প্রিয় দিনান এবং সর্বতীর্থ হতে যত তীর্থ আছে তীর্থতা পরিক্রমা করে যে পুণ্য তেলর উতাত্ত জিঙে একাদশী হান করলে আর একু পুণ্য তেলই তারা অধিক পুণ্য এর কথা ধ্রুব সত্য এহানোর মাঝে কোনো সন্দেহ নেই ব্রহ্মবৈত্য পুরাণের মাঝে ভগবান শ্রীকৃষ্ণ জন্মখণ্ডে ২৬ নং অধ্যায়ে ৪ নম্বর শ্লোকের মাঝে মাতে হেতায় একাদশী ব্রতমিদং ব্রতানাং দুর্লভম বরম শ্রীকৃষ্ণ প্রীতিজনকং তপশ্রেষ্ঠং তপস্বিনাম বলল এর একাদশী ব্রতহান সমস্ত ব্রতের মধ্যে দুর্লভ যত ব্রত আছে এটার মাঝে অত্যন্ত চিত্তানার মাঝে উল্লেখ আয়াতায় যে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তার লীলাবিলাসর প্রথমে তথা জ্ঞান করেছিল একাদশী উপবাসর প্রথা প্রচলন করেছিল স্কন্দ পুরাণে উদ্ধৃতি আছে যে মানুষ একাদশীর দিনে শস্য দানা গ্রহণ করতারা ভাত খেতারা তানু উতার মালক বাবুকরান্ত চিন করিয়া গুরু হত্যাকারী বলিয়া হত্যা করলে যে পাপর ও পাপহানে তানু পাপবান হইতারা সে যদি পুণ্য বলে ওগো যদি তার পুণ্য বলে যদি কোনো সময় বৈকুণ্ঠ বাসি ওর ওয়ান হইলেও তাকে আন হইতই ও একাদশী না করানোর কারণে ও একাদশী না করিয়া যে পাপানোর ও পাপর কারণে তা পুনরায় তা মৃত্যুর মাঝে আইয়া জড়মৈত্রিকা একাদশীর দিনে আনা কোন রকম শস্যদানা এমনকি ওটা যদি বিষ্ণু প্রসাদ হইয়া থাক তবু তা গ্রহণ করানি না করে কঠোরভাবে বিধি নিষেধ মাতিয়া গেছে গা একাদশী
বিভিন্ন লেরিকর মাঝে আমার ধর্মগ্রন্থর মাঝে বেদর মাঝে উতায়া একাদশীর দিনে আন বৈষ্ণব গিরিগীতানি হাবিয়ানে পালন করলে হাব্বি বাড়াদে পুণ্য হইতই হাব্বি বাড়াদে পুণ্য তেলইতাই এবং গাড়িগর কাবুলে মঙ্গল হইতই ও আলো কঠোরভাবে এর যে একাদশী ব্রত আন করানি হাব্বির চরণে মি ভক্তিকাত করে হইতাম আগুরি একাদশী আন করানি কাবুলি এবাকা প্রশ্ন আন হইতাই বৎসর আহানার মাঝে কইহান একাদশী আমি পালন করানি থক এহানার মাঝেও বিভিন্ন মুনির বিভিন্ন জনের বিভিন্ন ভক্তবৃন্দের বিভিন্ন মতামত ব্যক্ত কর্তারা আমি ওনার সম্বন্ধে খানিক আলোকপাত করানি মুনিয়ার মাহা এবং পক্ষ অনুসারে একাদশী নামর তালিকা আনিল দেয় গর্গ সংহিতায় মাধুর্য খণ্ডর মাঝে অষ্টম অধ্যায়ের 17 নম্বর শ্লোকর মাঝে এবং পদ্ম পুরাণের উত্তরখণ্ডে প্রত্যেক মাহা দুহান করিয়া 12 মাসে প্রত্যেক মাহ দুহান করিয়া 12 মাহের মাঝে 24 সান একাদশী আছে উত্তর মাঝে আর একো 12 যদি বা অধিমাস বা মলমাস এই মাহা আনার মাঝে আর একো দুহান বৃদ্ধি পার পেয়া আমি বছর আনার মাঝে মোট 26 সান একাদশী পেয়ার এবং লেরিকর মাঝে উল্লেখ পেইলাম যেমন বরথিনী মোহিনী অপরা পাণ্ডবা যোগিনী শয়ন কামিকা পবিত্রারূপিণী অন্নদা পার্শ্ব পরিবর্তন ইন্দিরা পাশাঙ্কুশা রমা উত্থান বা প্রবোদিনী উৎপন্না মুখ্যদা সফলা পুত্রদা শটটিলা বৈমী বা জয়া বিজয়া আমলকি পাপমোচিনী কামদা পদ্মিনী ও পরমা তন্মধ্যে গৌর ভক্তবৃন্দ এর 26 সান একাদশীর মাঝে আবৃত্ত পুরী শ্রী শ্রী মুখ্যদা একাদশী আনতে অত্যন্ত পুণ্য তেলপা তৃতীয়ান যে তৃতীয়ানাথ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগের শেষ প্রান্তে আহিয়া কলির কাল আহিতই কলির জীব কিসাদে উদ্ধার হইতা অল্প আয়ু তানু কিসাদে করিয়া উদ্ধার পেইতা ওনার চিন্তা করিয়া প্রভু কুরুক্ষেত্র লাল ভাবন মাঝে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনরা শ্রীমৎ ভগবত জ্ঞানে তা ও কুরুক্ষেত্র লাল ভাবে দান করেছিল ওয়াল্লো ও একাদশী অত্যন্ত মুখ্য মুক্তি প্রদায়ক ওয়াল্লো ওয়ান হাব্বিত যে পুণ্য তেল পাহান এবাকা আমি গৌর ভক্তবৃন্দ উভয় পক্ষের এর যে আমার কৃষ্ণ একাদশী এবং শুক্লা একাদশী কোনো এহানোর মাঝে দ্বিমত পোষণ করতারা যে শুক্লা একাদশী পালন করানি হওয়া আক্তাই মাত্রা কৃষ্ণ একাদশী পালন করানি হওয়া গৌর ভক্তবৃন্দ এবাকা আমি প্রায় একাদশীর বিভিন্ন মতামত একাদশী পালন করানি আমি শুনিয়া শ্রী শ্রী হরিভক্তি বিলাস গ্রন্থে 12 নম্বর অধ্যায়ের 37 নম্বর শ্লোকের মাঝে শ্রী শ্রী সনাতন গোস্বামী মাতে লিখিতে হেতায় বিষ্ণু রহস্য স্কন্দ পুরাণ কর্মপুরাণ ও নারদ পুরাণ নারদ পুরাণ অনুসারে শ্লোকানাতায় যথা শুক্লা তথা কৃষ্ণা বিশেষ নাস্তিকচ্চন অর্থানুযায়ী যেমন শুক্লা একাদশী ব্রতর বিধি ও মহিমা আছে উষাদে বারো কৃষ্ণা একাদশী ব্রতর বিধি ও মহিমা ওটাও একই বিধি একই নিয়ম একই মহিমা গরুর পুরাণের মাঝে 123 নম্বর শ্লোকের মাঝে 11 অধ্যায়ে উল্লেখ আহেতায় একাদশী ব্রতম নিত্যম তৎকুর্মাৎ পক্ষদয় অর্থানুযায়ী একাদশী ব্রত সবসময় নিত্য নয়াতার কৃষ্ণপক্ষ শুক্লাপক্ষ এখানের কোনো ভেদাভেদ নেই কৃষ্ণপক্ষ যে একাদশী শুক্লপক্ষ ও একাদশী উতায়া উভয় পক্ষের কৃষ্ণ উভয় পক্ষে একাদশী ব্রত পালন করা নিত গর্গ সংহিতার মাঝে মাধুর্য খণ্ডর মাঝে 8 নম্বর অধ্যায়ের 43 নম্বর শ্লোকের মাঝে এবং পদ্ম পুরাণ উত্তরখণ্ডে 7 অধ্যায়ের 52-56 শ্লোকের মাঝে লেখা আছে শুক্লা তথা কৃষ্ণা দ্বয়োচ্চ সহসং ফলম ধেনু শ্বেতা যথা কৃষ্ণা উভয় সদৃশং পয় গৌর ভক্তবৃন্দ এই শ্লোকে আনার মাঝে ভগবান
তানু যেটা এই গর্গ সংহিতা পদ্মপুরাণ উত্তরখণ্ডের সাথে করে মাতে দাঁড়িয়েছি যে আমি দৌড়ে তাহাবি আমার করে আমি গুরু পালিয়ার এবং গে কালা দোলা চিতারা বিভিন্ন ধরনের দুগ্ধবতী গাবি গেই আমার ঘরে আসি কিন্তু দুধের কালাও গো যে সেরকুম দিরি দোলাও গো সেরকুম দিরি চিতারা গো সেরকুম দিরি হুকাঙ্গো গো সে সেরকুম দিরি ডাঙর গে আগো সাথে সেরকুম দিরি আন্তর সাথে এবার মাঝে গাবি গেই গো দোলা গো বা কালা গো সেলকুমর যে উপকরণ যেহান সেলকুমর যে গুণাগুণ যেহান ওহান কিন্তু হাপ্পিতার সমান ওহার লোক গৌর ভক্তবৃন্দ কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ উভয় পক্ষে একাদশী পালন করা নিত কারণ উভয় পক্ষেই সমান ফলপ্রদ উভয় পক্ষের একাদশী থইলে করলে পালন করলে হাব্বি ফল সমান উভয় পক্ষের একাদশীতে ভোজন করা কর্তব্য নয় ওয়াল্ল একাদশীর মাঝে ভোজন করা নিতক নেই একাদশীতে যে কই ভোজন করতারা উভয় ব্রহ্ম হত্যাকারী সোরাপায়ী তস্কর এবং গুরু তল্পকামী বলিয়া প্রভে এতারে বিভিন্ন ধরনের পাপে দণ্ডিত কর্তারা পদ্মপুরাণের উত্তরখণ্ডের 18 অধ্যায়ের 108 হইতে 10 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরের মাতা ছেলে পার্থব অর্জুন শুভ একাদশী উভয় পক্ষেই সমান একাদশী শুক্লা বা কৃষ্ণা এরও বিভেদ করবে না এর সাথে বিভেদটি না করিস সমস্ত ব্রতকারীর পক্ষেই এর সাথে বেদ জ্ঞান না বর্জনীয় এই জিনিসে আন বেদাবেদ জিনিসে আর না করিও এন সবসময় বর্জন করিও কেয়া বললে হে অর্জুন উভয় পক্ষের একাদশী হে ধর্মরাজ যুধিষ্ঠির উভয় পক্ষের একাদশী হাব্বি সমান বলে হার পেয়েছ গৌর ভক্তবৃন্দ আবিয়ে বাঁকা একাদশীর আবির্ভাব কিসাবে ওই এবং কারণান কি হান পদ্ম পুরাণের মাঝে ক্রীড়া যুগ সারের দাবিংশ 22 অধ্যায়ের মাঝে একাদশী প্রসঙ্গে মাঝে হেতায় এর সাথে করে ইয়ারিয়া আনজা গেছে একাদশী প্রসঙ্গে এবং ও একাদশী অনুসরণীয় এবার আমি আলোচনার জিতাঙ্গাই কথায় যে একাদশীতে কিতা কিতা আমি বর্জন করা নিথক কিতা কিতা না করা নিথক ভক্তবৃন্দ একাদশী দিনে শস্য মধ্যে যথা রবি শস্য যেমন ধান গম ভুট্টা ডাল এবং সরিষা উতার লোকে সোয়াবিন থৌ এটা অবশ্যই বর্জনীয় শস্য মধ্যে সমস্ত পাপ এটা অবস্থান করে ওয়াল্ল চাল ডাল আটা ময়দা সুজি সরিষা এটা আমি না আনিত কারণ শস্য মধ্যে পাপ পুরুষ থার বলিয়া একাদশীর দিনে গাড়ি গোর মাঝে থৌ গোসানি ঠিক নেই না করে শ্রাবণ গোসানি না করে পরনিন্দা করানি না করে মানুর পরচর্চা করানি না করে মিশা কথা মাতানি না করে কান্তি জিনিসে আর পরিত্যাগ করানি লাগে দিনে অযথা দিবানিদ্রা না করানি না করে এবং সাংসারিক আজিকার যে সংসারে আনার মাঝে থাইয়া সংসারে আনার মাঝে খানা পিনা তচর করিয়া আমার যে বিভিন্ন ধরনের সাংসারিক আলাপ আছে ওটা ওদিনকার দিন অনেক একাদশীর দিনে আন কম করে করানিকা বলে মাতাছে ওটার লগে ক্ষৌরকর্ম না করানি নিষিদ্ধ করেছে 8 থেকে আমি আজি কইব একাদশী কোনো প্রশ্ন করতারা মোরতা বয়স নাছে মি আর 2-3 বছর গেলেগা মি একাদশী করতো মি আর বয়স না আছে বয়স পালইলে করতো বলে মাত্তারা ওয়ান কিন্তু সঠিক না কই গৌর ভক্তবৃন্দ 8 বছরের শো আগো মরতারা জরমইয়াও মরতারা 80 বছরের বইলেও মরতারা 100 বছরেও মরতারা কিন্তু মরানির সময়ে হান কোনো ধরনের টাইম টেবিল নেই ওটাইয়া লেলিকর মাঝে আছে তাই 8 বছরে উপনয়নের লগে লগেই 80 বছর পর্যন্ত যত সময় তোর জ্ঞান পালইয়া কর্ম করানি পারস তত সময় পর্যন্ত একাদশী ব্রত আন পরিচালনা করা নিত এবার আমি আলোচনা আনা জিতাঙ্গা যাতে যে একাদশী করলে কি আন লাভ হইত বা ফলানি বা কি আন একাদশী আন করিয়া আমার ফলানি বা কি আন হইতিতা পদ্মপুরাণ ব্রহ্মবর্ত পুরাণ বরাহ পুরাণ স্কন্দ পুরাণ এবং বৈষ্ণব স্মৃতিরাজ শ্রী হরি ভক্তি বিলাস
আদিগ্রন্থর মাঝে এই পুণ্য কথাটা ইয়ারি লেখে দাদেছি পুণ্য কথাটা বর্ণনা করে দাদেছি এর দিনে আনার মাঝে কোনো বৈষ্ণবাগ একাদশীর দিনে আনার মাঝে কোনো বৈষ্ণবাগ একাদশী আন থইয়া যদি মন্দির আগ মার্জন করে তারা মন্দির আগর মাঝে গিয়া লেপিয়া পুষিয়া দইয়া পরিষ্কার করতারা এবং শ্রীহরির পূজা অর্চনা করতারা স্তব স্তুতি করতারা গীতা পাঠ যে বিদ্যমাতে করতারা গীতা পাঠের আয়োজন আন করিয়া গীতা শ্রবণ করানি গীতা পাঠ করানি ভাগবত পাঠ করানি এবং হোনানি এবং মানু আগর লগে উদিনকার দিন আন অন্যান্য সংসার কর্ম ইয়ারি বিলিয়া ভগবানের আলোচনা করানি গৌর আলোচনা করানি হবা কর্মর আলোচনা করানি সৎকর্মর আলোচনা করানি ও নিয়ম করে কর্ম করানি করিয়া দিনওয়ান লাল করানি একাদশী ব্রত পালনে একাদশী ধর্মান পালন করলে ব্রতান পালন করলে কোনো কোনো মাত্রা ধর্ম অর্থ কাম মুখ্য আদি বহু অনিত্য ফলের উল্লেখ শাস্ত্রের মধ্যে উল্লেখ আছে কিন্তু শ্রীহরি ভক্তি বিলাসে ভগবান শ্রীকৃষ্ণর প্রেম লাভ করানি এর ব্রত পালনে করানির মুখ্য উদ্দেশ্য আর বৈষ্ণব গিরিকিতানি যদি একাদশীর দিনে আন কোনো ক্রমে গড়ে যদি সংসারেও বলা হার না দিয়া অজ্ঞাত সারে ওদিন একাদশী আন কোনো ধ্যান ধারণাও নেই কোনো কারণে যদি গড়ি কলি লাগিয়েও বলা কোনো ব্যস্ততার কারণেও বলা যদি দিনও আন কোনো আগে উপবাস করে ওয়ানের কি আনইতই ও একাদশী ওয়ান সফল হইতই তাও কিঞ্চিত পরিমাণ ফল লাভ করিয়া থাকতই ওতাইয়া এর দিনে আন এই পুণ্যতের বা অজ্ঞাত সারে কর্ম করানির পরেও যদি নাহিয়া না পেয়া থাইলে যদি পুণ্য পেতারা ওয়ান হইলে কতিয়ান পুণ্যবান ভগবত বৃন্দ ভাববি মনে মনে একটু চিন্তা করবাং একটু চিন্তা ভাবনা করানিকা বলি আমি অধমে গই বারে বারে ভক্তিকাত করি এর দিনে আনার মাঝে একাদশী ব্রত করিয়াও বলা কোনো আগে যদি নোয়ারিয়াও করে নাড়লেও দিনও আনার মাঝে নাল করে উঠিয়া প্রভুর সেবা শুশ্রূষা করিয়া হিনিয়া বুরবারিয়া দিনও আন সারা দিনে আন প্রভুর নাঙে আনার প্রতি বিশেষভাবে ভক্তিভাবে আন তাইলে প্রভুর নাঙে আন বারে বারে নিংসিং করলে এর সাথে করিয়া দেবীর ভাগবত পাঠর দেবীর গীতা পাঠর ওর সাথে করে ধর্মকথা আলোচনার ধর্মসভার অভির মাঝে গিয়া বহিয়া হুমলেগা ও হুনানির কারণে পৃথিবী দান করলে যে পুণ্য দা পুণ্য চলই তারা ও পুণ্য তানো পুণ্য চলিয়া থাই তারা হরিবল 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 গৌর ভক্তবৃন্দ একাদশীর দিনে আনার মাঝে করণীয় কি একাদশীর দিনে আন আমি কি আন করতাম নাই এবং এন কি সাথে করে আমি পালন করতাম এটা এই প্রশ্ন আন আমার অন্তরে জাগে দিনে আনার মাঝে গৌর ভক্তবৃন্দ ভোরে শয্যা ত্যাগ করিয়া রাতে আন ফোরতা আমার তা কইটা ব্রহ্ম মুহূর্ত 4:30টার সময় গৌর ভক্তবৃন্দ সেই ব্রহ্ম মুহূর্তে 4:30টা তো 5:30 পর্যন্ত বেলিগ নুকুলানি পূর্ব পর্যন্ত এখানে মাত্রাতায় ব্রহ্ম মুহূর্ত ও ব্রহ্ম মুহূর্তের মাঝে কি আন করানি শয্যা ত্যাগ করানি ফামানাত্ম উঠিয়া মনে আন সেঙ্গইয়া প্রভুর নামে আন সর্বদা ভক্তিকাত করিয়া কি আন করানি উঠিয়া বেলিরা দ্বারে পইলা ভক্তিকাত করিয়া প্রভুর আগে হানি প্রার্থনা করানি হে প্রভু জগৎপতি আজিকার দিনে আন এর মঙ্গলময়ী পবিত্র একাদশী আন যাতে তুমি সুন্দরভাবে পালন করে পারি এই একাদশী ব্রত আন পালন করা নিকা বলিয়া মোর খৌরাঙে আন প্রভু যদি কৃপা করে দো প্রভুর কৃপা দৃষ্টি প্রার্থনা করুরি মোরে কৃপা করে দেমি যাতে আজিকার একাদশী ব্রত আন পালন করে পারি প্রভু আর যদি কোনো আগে একাদশী ব্রত আন পালন করে না তারা উগৌ দিন হন প্রভুর চরণে ভক্তিকাত করে আহান দেবার তারা হে প্রভু আজিকারের একাদশীর দিনে আন যদি প্রভুর কৃপা দৃষ্টি মি কামনা করি ভবিষ্যতে যেন মি একাদশী ব্রত আন পালন করার মতো শক্তি আনবো প্রভু মোরে কৃপা দৃষ্টি আন দাদে কৃপা করে দে প্রভু
তুমি হেন মনে করে এসাথে করিয়া প্রভুর চরণে ভক্তি কাজ করিয়া দিন ওয়ান প্রথমে আরম্ভ করানি এবং যে গই একাদশী কর্তায় গই ব্রহ্ম মুহূর্তে হিনিয়া বুর পারিয়া প্রভুর যেন প্রভু মরে কৃপা করক বলে ভাবে আনিয়া হিনিয়া বুর পারিয়া ঘুমের তুটিয়া ফুল তুলছিল প্রভুর মন্দিরে গিয়া উপস্থিত না গিয়া জ্ঞান করানি প্রভুর বিগ্রহ মূর্তি দর্শন করানি এবং প্রভুর চরণে ফুল তুলসী অর্পণ করিয়া এবং শ্রীহরির মঙ্গল আরতির মাঝে অংশগ্রহণ করিয়া দিনওয়ান অতিবাহিত করানি একাদশী ভগবত প্রীতির সাধনের অত্যন্ত সহজ উপায় ভগবানের লাভ করানির অত্যন্ত সহজ উপায়ানুর দেয় একাদশী ব্রত পালন করানি শাস্ত্রের মধ্যে যে 64 প্রকারের ভক্তির কথাই আরি আছে তার মধ্যে একাদশী ব্রত আর হাব্বির মাঝে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ আমি শাস্ত্রের মাঝে পাই তাই 64 আন ভক্তির পথ আমার প্রভু লিতেন করে দাদেছে আমার গুরুজন যেটাই আমার গুরুজন আসি সাধু সন্ন্যাসী এবং যারা যারা প্রভুর কৃপাদিষ্ট যারা দিব্য জ্ঞান সম্পন্ন তাদের সাথে করি আমার 64 প্রকার ভক্তাঙ্গের কথা তানু লিখে দিয়া গেছি গা এটার মাঝে হাব্বিত সর্বশ্রেষ্ঠ এবং অত্যন্ত সর্বোত্তম ওইটাই একাদশী একাদশীর দিনে কোনো বই শ্রবণ ভাগবত শ্রবণ করতারা ধর্মকথা শ্রবণ করতারা কোনো বই বারো ধর্মকথা ইয়ারে দিতারা কীর্তন করতারা এলাই তারা প্রভুর নাম সল করতারা কোনো বই বারো কিয়ান করতারা ধ্যানে বইয়া প্রভুর নাঙে নিংসিং হইতারা স্মরণ করতারা এটা শ্রবণ কীর্তন স্মরণ আদি নবভক্তির পরেই দশম ভক্তাঙ্গ রূপে একাদশী স্থান এসাথে করিয়া দশম স্থান আনতায় ভক্তাঙ্গ রূপে একাদশী স্থানে আন ও দিনও একাদশীর দিনে আন আরাকেও পন্থা আন অবলম্বন করা নিয়া করে উহা নইলে মনে আন আরাকেও ভক্তি ভাবে আন জাগরিত যদি কোনো আগৈ দিন আনার মাঝে নিয়ম নিয়ম করে মালা জপ করিয়া নাহাইয়া রাতে আন জাগরণ করানি এবং দিনে রাতে জাগরণ করিয়া একাদশী ব্রত আন যদি পালন করে পারতারা আরাকেও যে অধিক পুণ্য হইতারা অধিক নিয়ম পারা পুণ্য হইতারা এবার আমি উপবাস আমি ব্রত করতাঙ্গাই একাদশী উপবাস করতাঙ্গাই বলিয়া মাতিয়ার এবার একাদশী উপবাসে আন কি আন প্রকৃতপক্ষে একাদশী উপবাসে আন কোরআনির কি প্রয়োজন আছে বা কিহান কোরআনি তো কইতে কিহান কোরআনিকা বলে আমি একাদশী করতাঙ্গাই সাধারণ অর্থে উপবাস বলতে অনাহারে থাকে না না হাইয়া না পিয়া থানা ওয়ান্নে মাত্র তাই উপবাস আমি সাধারণ অর্থে যে কোনো বই মাতলো যে আমি সাধারণ অর্থে কিয়ান মাতিয়ার উপবাস মানে না হাইয়া থানা কিন্তু এর একাদশীর উপবাস এহান না হাইয়া থানা ওয়ান চুমছে কিন্তু ওহানার লগে আরাকেও গুরুত্ব মাহাত্ম আন আছে উপ মানে নিকটে উপ শব্দের অর্থে তাই নিকটে বাস মানে অবস্থান করা মানে সুতরাং উপবাস অর্থ আমার গাড়িগর মাঝে দেহ ইন্দ্রিয়গর মাঝে একাদশ ইন্দ্রিয় আছে 5 গলতায় কর্মেন্দ্রিয় আত্থান চরণান উদর পায়ু ও উপস্থ এর 5 অনুদায় আমার কর্মেন্দ্রিয় এবং 5 জ্ঞানেন্দ্রিয় আছে জ্ঞানেন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ও ত্বক এবং আরাকা নাহাতাই মনহান এর 11 হান ইন্দ্রিয় দ্বারা আমি কিয়ানো ইয়ার পরিচালিত ইয়ার এবং 11 হান ইন্দ্রিয় আমারে পরিচালনা করে গুণাকর ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে সম্পূর্ণরূপে নিবন্ধন করে এসাথে করিয়া গৌর ভক্তবৃন্দ আমার মনে আনরি একাদশীর দিনে আন পরিচালনা করানি তো অগ্নি পুরাণের মাঝে 157 নম্বর শ্লোকে 3 মাঝে মাঝে হেতায় উপবাস ও সবিজ্ঞেয় সর্বভোগ বিবর্জিত অর্থাৎ সর্বপ্রকার ভোগ ত্যাগই উপবাস মানে
ও দিন উহার সর্বপ্রকার বুক, দিন আনার কাবুলিয়া, সময় আনার কাবুলিয়া, খেলতামা আনার কাবুলিয়া ভুক, মানে মনের খৌরাঙে ত্যাগ করার নির্মাত্রতায় উপবাস। 157 নম্বর অধ্যায়ে 3 নম্বর শ্লোকের মাঝে মাঝে তাই ব্রতং হি কর্তে সন্তাপত তপ ইত্য ভিদিয়তে ইন্দ্রিয় গ্রাম নিয়মাচ্চ বিধিয়তে। উপবাস দ্বারা যে কই কর্ম করে, যে কই উপবাস থই তারা উগর মনু আনার সন্তাপ, মানে হবানে দুঃখ যাতনা যেটা ওটা দূরিয়া জারগা এহানার কাবুলিয়া ব্রত আনের তপ বলিয়া মাত্রা, তপস্যা বলিয়া মাত্রা। এবং ইন্দ্রিয় সমূহের এর যে আমার 11 গো ইন্দ্রিয় আছে, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং মনহান, এটা হাবিরে নিয়ন্ত্রণ করেন এবং সংযম করেন। এহানার কাবুলিয়া এর ব্রত আনার নাঙ্গানে আর এক নাঙ্গা নিয়ম। স্কন্দ পুরাণের মাঝে বিষ্ণুখণ্ডে মার্গশীর্ষ মাস মাহাত্মর মাঝে 12 অধ্যায়ের 30 নম্বর শ্লোকে মাথায় তাই উপবস্তস্ত পাপৈব যস্তু বাস গুণৈ সহ উপবাস সবিজ্ঞেয় ন শরীরস্য সুষনাম। অর্থ পাপ বৃত্তি হতে নিবৃত্তি এবং গুণ সকলের সহিত বাস, একেই উপবাস বলে। পাপ বৃত্তি হতে নিবৃত্তি, পাপ কর্মত্ব নিষ্কৃতি পানার কাবুলিয়া এবং বন্ধ করে না গুণ বাস, একে ঘুমাতে না জানি মাতে বন্ধ কর বলে সন্তাপ এখানে এই ব্রতকে তপ বলে। এর উপবাস দ্বারা কর্তার সন্তাপ দূরীয়, উপবাস করলে মনে আনাত্ম বিভিন্ন ধরনের মান সেঙেত্ব চিন করিয়া মনের মাঝে কোনো দ্বন্দ্ব থাকলেও তা দূরিয়া জারগা এবং এর ব্রত আনলে তপমূল তারা বলল পাপ প্রবৃত্তি হতে পাপের তো নিষ্কৃতি পানার পদগল দেয় এবং গুণ সকলের সহিত বাস, মানে ও পাপের তো নিষ্কৃতি পানা এবং গুণ হবা কর্মর লোকে বাস করানি এহান্ডি মাত্রা তো উপবাস। কেবল শরীর শোষণ উপবাস নয়, এনার মাঝে গৌর ভক্তবৃন্দ কেবল শরীর শোষণ। আমি না হাইলে না পেইলে আমার গাড়িও কি আমি তো দুর্বল হইতে, আমার গাড়িওর মাঝে শক্তি কমইতই, শক্তি নেইতই। এ গুণ সকলে আমি উপবাস মানে গাড়ি করে উদ্ধার দুর্বল করানি কাবুলিয়া উপবাস না গই, ভগবানের কাবুলিয়া উপবাস এক প্রকার তপস্যা। যা হতে হবে কাই মনোবাক্যে কি উদ্ধার না হয় না মানুষের যে হাতে উপবাস করলে গাড়ি করে দুর্বল করলে ওয়ানডে উপবাস না বল তারা, ওয়ানডে ব্রত না বল তারা। কি মনহান একান্ত ইয়া কাই মনোবাক্যে তোর মনোয়ান হাব্বিতা সম্পূর্ণ প্রভুর চরণে নিবন্ধন করিয়া, প্রভুর চরণে কাজ করিয়া একাদশী করলে ওয়ান হইলে, ব্রতওয়ান করলে বা যে কোনো কর্মওয়ান করলে কর্মওয়ান সফল লাভ করে নিয়া করে। সুতরাং উপবাসের অর্থ শুধু অনাহারে থাকা নয়। উদ্ধার না হইয়া থাকলে যে উপবাস এমন কথা না গই, শুধু অনাহারে থাকে না হইয়া যদি থার ওহান উপবাস না গই, উষাদে কি সাথে করে ভগবানের হারও করতে, ভগবানের হারও করতে উপবাস ব্রতও করানি লাগতোই, প্রভুর চরণে মনহান একান্ত ইয়া প্রভুর চরণে তি ভক্তিকাত করানি লাগতোই, প্রভুর চরণে হাবিতাতি সমর্পণ করানি লাগতোই। যদি ভক্তি ভাবে আর না থাক ওহান হইলে তোর কর্ম করিয়া লাভ নেই। যে কোনো কর্ম কর, তোর মনোয়ান যদি কর্ম আনার প্রতি একান্ত ভাব না থাক ওহানলে কর্মওয়ান করিয়া সুফল না পিতেই। নির্জলা উপবাস অপেক্ষা ভগবানের বাণী যদি কোনো আগই পারিয়া নির্জলা উপবাস করানি, তো নির্জলা উপবাস করিয়া কর্ম করানি চাইতে যদি কোনো আগে নোয়ারে ওয়ালে নির্জলা উপবাস না করিয়াও তা ভগবানের বাণী প্রচার করিয়া, ভগবানের ইয়ারি ভগবানের লীলা প্রকাশ করিয়া এবং সেবা অন্যান্য মানব মঙ্গলের কাবুলিয়া সেবা করিয়া সেবা করলে ওয়ানও কিন্তু অধিক গুরুত্বপূর্ণ। ওয়ালো হরিভক্তি বিলাস মতে 12 অধ্যায়ের মাঝে 409 নম্বর শ্লোকের মাঝে বিষ্ণু রহস্যে মাঝে এটায় উপবাস নিষেধে তু কিঞ্চিত দৈবক্ষম প্রকল্পয়ে ন দুষ্যত উপবাসত্র উপবাস ফলং লবে। উপবাসে আর নিষেধের তাৎপর্য নির্জলা উপবাস না গই,
উপবাস অর্থ হইল কিঞ্চিত ফলমূলাদি অনুকম্প গ্রহণ করানি ইয়াকরের যদি কোনো আগে নির্জলা উপবাস করেন আর তারা ওয়ান হইলে কিঞ্চিত ফলমূলাদি অনুকম্প হিসাবে গ্রহণ করানি ইয়াকরের খানা ইয়াকরের এতে উপবাস দূষিত না। উপবাসের ফল তুই উপযুক্তভাবে পেতেই যদি তোর মনের মাঝে কোনো ধরনের লোভ লালসা বা খানার খৌরাঙে আনলো খেইলে যদি তুই প্রাণ রক্ষার কাবুলিয়া তুই অনুকম্প গ্রহণ করে পারতেই। ওটাই আমি শুধু নিয়মের উপর গুরুত্ব না দিয়া ওয়ান হইলে না হইয়া যদি নিয়মের ভিতরে যদি আমি লেরিকে আছে নির্জলা উপবাস করানি লেরিকে আছে সাথেও সাথে যদি আমি করার জায়গা ওয়ান হইলে আমার যে দেহযাত্রা এটা যে আমার গাড়ি আগা আছে এগো দুর্বল পড়তইগা দুর্বল পড়লে কেন হইতই আমি প্রভুর সেবা করে না তাঙায় প্রভুরে ডাহে না তাঙায় প্রভুর নাঙে আন প্রভুর সেবা করা নিয়ে না তো আমি বঞ্চিত হই তাঙায় কে বললে আমি বর্তমানে কলের জীব আমার দেহ ও দেহাত্মা বুদ্ধি দেহাত্মা বুদ্ধি সম্পন্ন আমি বাঁকা আমি দেহ আত্মা বুদ্ধি সম্পন্ন এবং তা ভগবত সেবায় ভগবানের সেবায় ব্যাঘাত করতই কে বললে আমি দেহ অচল বললে গা প্রভুরে ডাহানি না হইতই প্রভুর নাঙে না হইতই বাতর বোকা হইতই নাগই না কিসাদে করে বাত খাইতো তা কুরাঙ্গিয়া পেইতুগা তা নাগই চিন্তা হমিতই হমিয়া কে যে প্রভুরে ডাহানিও না আমি পাহুরে বেলতাঙাই ওয়াল্লো আমি দেহাত্মা বুদ্ধি সম্পন্ন মানুইয়া আমি নির্জলা উপবাস হাবিগই করে না তারা যদি পারিল গই করলা নারিল গই না করিয়া যাতে তানু অনুকম্প তানু গ্রহণ করে তারা ওটাই আমাদের শাস্ত্র সদ্গুরু ওয়ালো কোনো গই সদ্গুরু যে গুরু করে তাকে বড়িয়া গুরুদেবরা ইয়াতাং লইয়া তানু অনুসরণ করে তারা আর শাস্ত্র মতো নিয়মানুসারে উপবাস করে পারলে অবশ্যই দৈহিক এবং আধ্যাত্মিক ভারসাম্য বজায় থাকতে হয়। আর যেটাই যথাবিধি একাদশী উপবাসে অসমর্থ তারা করে না তারা কারণ ব্রত দিনে সাধুসঙ্গ করানি বৈষ্ণবর লোকে তিলইয়া সাধুসঙ্গ করানি প্রভু হরিকথা শ্রবণ করানি ওহান যদি টানো না তারা ওহান হইলে একাদশী মাহাত্য যদি কোনো আগে পাঠ করতারা খুবই মাঝে শ্রবণ করানি বা নিজে পাঠ করানি এবং শ্রবণ করানি এটা এহান করে পারলে কি আনইত অসীম সৌভাগ্যের অধিকারী তাই উতাও তানু পুণ্য চেলইতাই উতাও তানু কোনোদিন তানু ফল লাভ হইতই তানু তা একাদশী করিয়া। এবার গৌর ভক্তবৃন্দ একাদশীর ব্রতবিধি আমি এবার একাদশীর ব্রতবিধি খানি আলোচনা করতাম। একাদশী ব্রতবিধি পদ্ম পুরাণের মাঝে 22 অধ্যায়ের মাঝে বৃহান নারদীয় পুরাণে 21 অধ্যায়ে এবং গর্গ সংহিতা মাধুর্য খণ্ডর 8ম অধ্যায়ে এবং শ্রী হরিভক্তি বিলাস 13 অধ্যায়ে একাদশী ব্রত পালনের নিয়মকানুন তুলিয়া ধরেছি। একাদশীর দিনটি রবিশস্য নিষিদ্ধ রবিশস্যটি না হইতেই ওদিনকার দিনওয়ান ইন্দ্রিয় সংযম করিয়া কৃষ্ণ ভাবনার থাইয়া ভগবত সেবার মধ্য দিয়ে ভগবানের সেবার মধ্য দিয়া ব্রত পালন করানিত এবং পরদিন বৈষ্ণব পঞ্জিকায় উল্লেখিত নির্ধারিত সময়ানার মাঝে মহাপ্রসাদ গ্রহণ করিয়া পালন করিস হানিলতায় একাদশীর ব্রতের মূল বিধান। এছাড়া শাস্ত্র নির্ধারিত অন্যান্য বিধিগুলি উল্লেখ করিয়া তলর মাঝে পর্যায়ক্রমে নিমাতে যাওরিগা আমার আহার বিধি এবার মধ্যে প্রথমে আইতে আহার বিধি। এবার পার্বতপক্ষ দশমীর দিনে একাহার দশমীর দিনও আন বেলা আন খেয়া নিরামিষ এবং নিরাহার একাদশীর দিনে নিরাহার খাইয়া দ্বাদশীর দিনে বেলা আন খেয়া ব্রত আন পালন করা হতো। উপবাসের পূর্ব এবং পরদিন একাহারের যে বিধান বেলা আন যে খানার বিধান আন আছে ওটা বৈষ্ণবর পক্ষে ওয়ান পালনীয় না গই বৈষ্ণবে ওয়ান পালন না করলেও চলেন কেবল বৈষ্ণবর তাতে তানু মাদুপুরি করিয়া তানু সারা দিনে রাত্রি 24 ঘন্টা তানু নিরামিষ খাইতারা এবং প্রভুর নাঙে তানু ভোজনা করতারা ওয়ানের কা তানুরটা এ দিনে হান তানুর কা বিধানে হান না গই আমি যে তাই অবৈষ্ণব এবং যে তাই ফলর আশা করিয়া কর্ম করিয়া উতার কা বলিয়া এর বিধানে হান। এ প্রসঙ্গে শ্রী শ্রী সনাতন গোস্বামী শ্রী হরি ভক্তি বিলাসে মাথায় তাই সায়ং মাদন্ত ঐরো অন্য সায়ং পশ্চাৎ মাধ্যমে উপবাস ফলম
প্রেমসূর্যা উদ্ভবক্ত চতুষ্টয়ম। উপবাস ফলকামী ব্যক্তি উপবাস দিনের পূর্ব এবং পরের দিনে রাত্রিতে এবং উপবাস দিনের দিনে এবং রাত্রিতে এর 4 বার ভোজন ত্যাগ করা নিত। নিকা কাম্যবেদে ব্রত 2 প্রকার, অবৈষ্ণব গৃহীর পক্ষে এর ব্যবস্থা, বৈষ্ণবর পক্ষে ব্রতআন সর্বদা নিত্য সবসময় তার ওয়াল্ল তানু উপবাস দিনেও তানুতা উদ্দা উপবাস দিনে তানুর ব্রত ভোজনে নিষেধ করে যাচ্ছে। এনার মধ্যে পান্তামনা আনন্দায় দেশের সরকারি চাকরিজীবী হাবিউ মানুষ, কিন্তু তবু তানুর বেতন ভাতা সুযোগ সুবিধা ভিন্ন ভিন্ন। কে বলে সরকারি চাকরি চকিদারত্ব চীন কোরিয়া, ঊর্ধ্বতন তানুর মন্ত্রী সচিব এটা তো চীন করে তানুর ডাঙর ডাঙর পাল্পা চাকরিজীবী আছে। ভাবছেও কিন্তু সরকারি চাকরি করতারা সরকারি বেতন পেয়ে তারা, কিন্তু চকিদার আগর বেতন এবং সচিব আগর বেতন সম্পূর্ণ আলাদা। তেমনি ওর সাথে সমাজকর্মী এবং অবৈষ্ণব এবং বৈষ্ণবের পক্ষে পার্থক্য রয়েছে। ওয়াল্ল যেটাই সমাজ গড়ে থাইয়া যেটাই সমাজ সকাম কর্মী এবং অবৈষ্ণব যেটা উতায় এবং সকাম কর্মী এবং বৈষ্ণবর মাঝে এখানেই পার্থক্য হয়। বৈষ্ণব সর্বদা তানু কিতা করতারা বিষ্ণু প্রসাদ গ্রহণ করতারা আর ইন্দ্রিয় সংযমপূর্বক জীবনযাপন তানু পালন করার চেষ্টা করতারা। তানু উপবাসের পূর্ব দিনে এবং পরের দিন সংযম বিধান না তানু না করলেও তানুটা কোরআনি চোখ নেই, তানু না করলেও চলে। পক্ষান্তরে সাধারণ গৃহী ভগবত ভক্তিবিহীন হয়ে সর্বদা মাছ মাংসাদি অবৈধ বক্ষণ এবং ইন্দ্রিয় তর্পণমূলক কাজে নিমগ্ন থাই তারা। যেমন আমি জ্ঞান করিয়ার বিষ্ণু প্রসাদ গ্রহণ না করিয়ার বিভিন্ন ধরনের খাদ্য গ্রহণ করিয়ার এবং ভক্তিহীনভাবে দিনানার মাঝে 3 বেলাও আমি প্রভুর সেবা না করিয়া প্রভুর নামে নাচল করিয়ার এবং ইন্দ্রিয় আমার ইন্দ্রিয় তাই জেহান দেহান মনার ওয়ান আমি করিয়া তাই আরও কর্মতা করানিকা আমি লেপইয়ার ওয়াল্ল ধীরে ধীরে তানুর বৈষ্ণব স্তরে উন্নীত করানিকা বলিয়া উপবাসর পূর্ব এবং পরদিন সাত্বিক ভোজন একাহার এবং আনুষঙ্গিক কিছু বিধিনিষেধ পালনের কাবুলিয়া পালন করিয়া সংযত ও শুদ্ধ জীবনযাপন করানিকা বলিয়া শাস্ত্রের মধ্যে উল্লেখ করে যাচ্ছে। ওয়াল্ল এহান্ডে মাত্রা তাই সংযম বলিয়া মাত্রা। প্রথম বিধান পালনে যদি কোনো আগে অসমর্থ পালন করেন আর তারা ওয়ান হইলে কেবল একাদশীতে নিরাহার তাইয়া কর্মণ করা নিত। ওয়ানও যদি কোনো আগে না তারা ওয়ান হইলে একাদশীতে শুধু জল গ্রহণ অথবা ধান জব গম ভুট্টা ডাল সরিষাদি শস্য বর্জনপূর্বক বাদাম ফলমূল দুধ এবং আলু পেঁপে কলা ফুলকপি ইত্যাদি উতাতি গিলো বাদাম তেল বাজিয়া খাঁটি সূর্যমুখীর তেল তৌল বাজিয়া টিকিয়ান করে পারতেই তেলে রান্না করা অনুকম্প তি প্রসাদ গ্রহণ করে পারতেই। ব্রহ্মবর্ত পুরাণের মাঝে তবে তিল বারো সয়াবিন এবং সরিষা তেল অবশ্যই বর্জনীয়, তি এর থৌ এটা অবশ্যই তি বর্জন করতেই। এছাড়া ব্রহ্মবর্ত পুরাণে ব্রহ্মখণ্ডর মাঝে 27 নম্বর অধ্যায়ে 34 নম্বর শ্লোকর মাঝে একাদশাং তিথি সিম্বি অর্থাৎ একাদশীতে তি সিম বরবটি মটরশুটি মুগ এটা তি খানা নাড়তেই এটা আহার নিষিদ্ধ। উতাইয়া একাদশীর দিনে সম্পূর্ণ নিরাহার সকলের পক্ষে সম্ভব নয়, মানে হাব্বির পক্ষে একাদশীর দিনে হান না হিয়া না বিয়া থানা হান সম্ভব না। সেই ক্ষেত্রে ব্রহ্মবর্ত পুরাণের মাঝে মাতিয়ে গেছে উপবাস ও সমর্থচ্য ফল মূলং জলং পিবেদ নষ্ট শরীরে ভবেদ অন্যথা চা আত্মাঘাত। যদি উপবাসে আনার মাঝে কোনো আগই ফলমূল ভোজন করে পারতায়, যদি কোনো আগে নোয়ারতারা উপবাসতানা পূর্ণভাবে অসুবিধা হইলে পানি পান করে পারতায়। কারণ উপবাসের ফলে শরীর নষ্ট হইলে মানে গাড়ি যদি নষ্ট উপবাস করানোর ফলে ওয়ান হইলে আত্মহত্যার পাপে পতিত তারা গৌরভক্তবৃন্দ। ওয়াল্ল একাদশীতে ওয়ান মানে তানু ভোজন করে পারতায় ফলমূল খানা পারতায় পানিও পিনা পারতায় কোনো কারণবশত। দশমীতে আমার তা করণীয় কি হাল, দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মসুর চনক ছোলা কুদ্রব
ধান, শাক, মধু, পরান্ন, অন্যের অন্ন, আর গরাগর অন্ন, পুনর্ভোজন এবং মৈথুন এটা 10 জিনিস পরিত্যাজ্য হ্যান গর্গ সংহিতার মাঝে সম্পূর্ণভাবে নিষেধ করিয়া গেছে গা। এছাড়া তাম্বুল, পান, মদাদি, নেশা বর্জন এবং সঙ্গীয় সংযম এটাও তা নিষেধ করিয়া গেছে গা। প্রাতকালে শয্যা ত্যাগ করানি, গুম্বান ত্যাগ করা, ভামিয়ান ত্যাগ করিয়া, দাঁত দাঁড়িয়া, হিনিয়া বুরপারিয়া, সেঙ্গুয়া যথাবিধি বিষ্ণু পূজা করিয়া, তুলসী সেবা করিয়া তথা মঙ্গল আরতি যদি হরি মন্দির থাক ওয়ান হইলে দেব মন্দিরে গিয়া মঙ্গল আরতিতে অংশগ্রহণ করানি, হরিনাম সল করানি এহানি তাই একাদশীর দিনে আন, দশমীর দিনে আন করণীয়। অর্ধবেলা, আধা বেলা, দিনে 2 পরে আক্রম হবিষান্ন নিরামিষ ভোজন করানি। অপরাহ্নে দন্তদাবন স্নানাদি করত পবিত্র, মানে যে বিকালে দাঁত দাঁড়িয়া বা পুনরায় দাঁত দাঁড়িয়া হিনিয়া বুরবাড়িয়া সেঙ্গুইয়া উপবাসের জন্য 12 পুনরায় একাদশীর দিনের সংকল্প করানিকা বলিয়া অন্তত রাত 12টার পূর্বে দিয়ে সংকল্প করানি লাগতই। হে প্রভু মি কালি তোর পুণ্য তেলবা একাদশী ব্রত আন আছে ওখানের মাঝে মি ব্রত আন পালন করতো আনতে উঠাইয়া প্রভুর কৃপা দৃষ্টি আমি কামনা করুরি। প্রভুর কৃপা আন পেলে নিয়ে কই একাদশী ব্রত আনথনা বাড়ত। যদি প্রভু কোনো আগে যদি যে একাদশী পালন করে না তারা উগই যদি মাতে হে প্রভু মি তোরে ডাহুরি প্রভু মি একাদশীর দিনে আন সংযম হইয়া মি এগোই প্রভুর নাঙে আনি আমি সল করতো গৃহকর্ম ত্যাগ করিয়া মি এগোই একাদশী ব্রত আন পালন করে নারিয়া মি প্রভুর ভিক্ষা মাগরি। প্রভু মোরে কৃপা দৃষ্টি আন্দাদে মোর মিও যেন একাদশী ব্রত আন পালন করে বাররি বলিয়া ওদিন তা সংকল্প করে পারেন। এসাথে করিয়া তা অভ্যাস করলে তাও অচিরেই প্রভুর কৃপা বলে একাদশী ব্রত আন করে পারতই। একাদশীর দিনে আন করণীয় আমারটা কি আন ব্রহ্ম মুহূর্ত বলতে গৌর ভক্তবৃন্দ যে সময় বিয়ানে ভোর 4:30 তো 5:30 পর্যন্ত যেভাবে বেলিগ নুকুলানির আগে আন পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত। এ সময় আনার মাঝে সূর্যোদয়ের পূর্বের অন্তত 1 ঘন্টা 37 মিনিটের মধ্যে কি শয্যা ত্যাগ করানি লাগতো, ফামান ত্যাগ করানি লাগতোই এবং হিনিয়া বুটপাড়িয়া নম করানি লাগতোই এবং ভক্তিযুক্ত চিত্তে ভগবানের শ্রী বিগ্রহ অর্চন তি ভক্তি চিত্তভাবে তি ভগবান শ্রীহরির যে আছে ওটাতে জ্ঞান করতে বিগ্রহ মূর্তিটা তি পূজা অর্চনা করিয়া তি হরি মন্দিরে গিয়া মঙ্গল আরতির মাঝে তি অংশগ্রহণ করতে গিয়া আর তিনি কোনো বই নির্জলা উপবাস করতে হয়, কোনো বই শুধু জল গ্রহণ করতে হয়, ফলমূল দুধ গ্রহণ অথবা সেই সাথে সবজি গ্রহণ। যদি কোনো আগে পারিয়া নির্জলা করে পারলে ওখানে হবা, কিন্তু যদি কোনো আগে নড়াচড়া কোনো শারীরিক অসুবিধা, মানসিক অসুবিধা, বিভিন্ন ধরনের অসুবিধা থাকলে তা পানি বুটি গ্রহণ করে পারতই, ফলমূল গ্রহণ করে পারতই, সেলফুন গ্রহণ করে পারতই, ওটার লোকে রাত্রি 12 কিয়ান করে পারতই, সবজি তা ওটা ভোজন করে পারতই। অধিক সংখ্যক দিনওয়ান একাদশীর দিনে আনতে কিয়ান নিয়াম পারা কিয়ান করতেই একাদশীর দিনে হরে সংখ্যক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতেই এবং হরিনাম সংকীর্তন করতেই, গীতা ভাগবত আদি শাস্ত্র পাঠ করতেই, শাস্ত্র শ্রবণ করতেই, ভগবত কথা শ্রবণ করতেই, অন্যান্য ভগবত ভক্তিমূলক সেবা কার্য মানব মঙ্গলর পৃথিবী আনার মঙ্গলর প্রভুর মঙ্গলের উদ্দেশ্যে প্রভুর দৃষ্টি আকর্ষণ করানি কাবুলিয়া প্রভুর কৃপা দৃষ্টি বানার কাবুলিয়া ভগবত ভক্তিমূলক সেবা কার্য ওদিন দিনওয়ান নিয়ম করে করানিত। ওদিনকার দিনওয়ান শাস্ত্র অধ্যয়ন, নামজপ এবং ভগবত কথা শ্রবণ কীর্তনাদি সহযোগে যদি কোনো বৈষ্ণবাগ পারিয়া দিনে রাতিয়ান ও একাদশীর দিনে আন রাতিয়ান যদি শাস্ত্র অধ্যয়ন করিয়া নামজপ করিয়া ভগবত কথা শ্রবণ করিয়া দিনওয়ান কাঠাবারে ওয়ান হইলে আর খুব পুণ্য হয়। গৌর ভক্তবৃন্দ এবাকে আমি একাদশীর দিনে আন নিষিদ্ধ কর্ম কিতা কিতা না করানি এহান আমি হার পানিত দ্রুত ক্রিয়া ওদের দিনওয়ান তাস না হেলানি, পাশা না হেলানি, জোয়া না হেলানি, অতিনিদ্রা মানে নিয়াম দিনওয়ান নিয়াম গুমর কাবুলিয়া ব্যস্ত না গুমাল্য ব্যস্ত না ও দিনওয়ান তাম্বুল পান পাতা নেশাদ্রব্য ত্যাগ করানি ওতে পরা প্রবাদ মানে মানুর হবানি ওয়ান
নিজের ওয়ান বাদ দিয়া মানুষ হবানি অনুদিন পরচর্চা মেয়ারি না জানি ওয়ানলো চিন্তা না করানি মানুষ কুৎসা রটনা না করানি পরনিন্দা না করানি মানুষ জিনিস না সর করানি মানুষ জিনিস না নানি এবং হিংসা না করানি প্রাণী হত্যা না করানি এবং কান্তির জিনিসে আন ত্যাগ করানি মিশা কথা মাতানি ত্যাগ করানি এনে আনে একাদশীর দিনে আনে নিয়ম করে ত্যাগ দশহাত বর্জন করানি পদ্ম পুরাণের মাঝে উত্তরখণ্ডের মাঝে সাজে করে মাতিয়ে গেছে গা। আর পুরাণ সমূহের মাঝে সাথে করিয়া মাতিয়ে গেছে গা গৌর ভক্তবৃন্দ এলাকা আমি একাদশী পালনের উদ্দেশ্য আনকিয়ান আমি একাদশী আনকিয়া পালন করতে নাই আমার উদ্দেশ্য আনকিয়ান এই প্রসঙ্গে আমি খানিকটা আলোকপাত করত। একাদশী ব্রত আন পালনের অনেক মাহাত্য বা শাস্ত্রের মধ্যে লেখা আছে। কোনো কোনো কই মাত্রা নরা পানি আরোগ্য নার কাবুলিয়া, কোনো কোনো কই মাত্রা পাপ মুক্তির কাবুলিয়া, কোনো কোনো কই মাত্রা ধর্ম অর্থ কাম মুখ্য লাভ ইত্যাদি এটা হাবি কাবুলিয়া একাদশী ব্রত আর পালন করানি বলিয়া শাস্ত্রের মাঝে বিভিন্নভাবে লেখা আছে। এমনকি বৈজ্ঞানিক দৃষ্টিকোণে তো একাদশী ব্রত আন পালন অত্যন্ত উপকারী। বৈজ্ঞানিক দৃষ্টিতেও কিন্তু একাদশী আন পালন করানি অত্যন্ত থক। তবে আমার থেকে একাদশী ব্রত আন কেবল এহান পানারকা বলিয়া কোরআনে থকতা বলিয়া প্রশ্ন আন মনে আনার মাঝে জাগরিত অর্থা যে আমি কি নোয়ারা পানি কখনই পাপ মুক্তি অনারকা বলিয়া ধর্ম অর্থ কাম মুখ্য লাভ করানিকা বলিয়া শুধু কি একাদশী ব্রত আন পালন করতাম এটা। যদি কোনো গয় হাবি বল প্রাপ্তির কাবুলিয়া একাদশী আন কর্তারা এবং আত্মতুষ্টির কাবুলিয়া কর্তারা ওয়ান হইলে ওয়ানে মাত্রায় সকাম কর্ম আত্মতুষ্টির কাবুলিয়া এবং ওয়ানে মাত্রায় সকাম কর্ম বলিয়া গণ্য হইতে। এমনকি বৈকুণ্ঠে যদি গমনও করতারা একাদশী ব্রত আন যে পালন না করতারা মানে বৈকুণ্ঠে জানার কাবুলিয়া জিতৌ কাবুলিয়ার সাথে মনের খৌরাংলো যদি কোনো একাদশী করতারা ওহান কোরআনে থক নেই। একাদশী পালনের মুখ্য উদ্দেশ্য নির্দায় ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান। ভগবান কৃষ্ণ যেগোতে আনার মাপুকে যেগো পানার কাবুলিয়া আমি গৌর ভক্তবৃন্দ আমি প্রভুর সেবা করি বলিয়া প্রভুর পেক বলিয়া মনুষ্য দেহ ধারণ করেছি। এই পালনকারীর উদ্দেশ্যে হওয়া উচিত মুখ্য ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করানিকা বলিয়া যা প্রথমেই বিষ্ণুর সম্প্রীথনায় বিষ্ণুর প্রতির কাবুলিয়া একাদশী ব্রত উপদিষ্ট আছে। এর প্রভুর সন্তুষ্টর কাবুলিয়া একাদশী আনার সৃষ্টি আছে। ব্রত উপবাস ব্রহ্মণ শ্রীকৃষ্ণ প্রীতি হেতু কম। ব্রত বার উপবাস কেবল শ্রীকৃষ্ণের প্রীতি নিমিত্ত। এরা আমি যে ব্রত করি আর উপবাস করিয়া এটা একমাত্র ভগবানের সন্তুষ্টির কাবুলিয়া ভগবানের হারুর কাবুলিয়া সৃষ্টি আনার কাবুলিয়া আমি করিয়ার তা। যদি ভগবান কারো প্রতি প্রসন্ন হর হারবর ওয়ান হইলে তার কি প্রাপ্তি থাকে। ভগবানে হারো হইলে স্বর্গ মত্ত বাটাল বৈকুণ্ঠ মতো আর কিত্তাও দরকার নেই। প্রভু যদি হারবর প্রভু যদি কৃপা করেন ওয়ান হইলে এই ধন সম্পদে তা কিত্তাও না লাগেন। প্রভু হারো হইলে হাত পিতা পানার সমান। আর ভগবানকে প্রসন্ন করা যায় এবং তার প্রতি ভক্তি অর্পণের মাধ্যমে। ভগবানের হারও করা একমাত্র উপায়ান ধন সম্পদ দিয়া না গই গৌর ভক্তবৃন্দ। ধন সম্পদ রূপা পয়সা লকিতাও করানি থকনে পার নাড়তে ভগবানের হারও করে নাড়তেই একমাত্র ভক্তি ভাবে আনলো প্রভুরে হারও করানি পাওয়া সম্ভব। তুলসীকে যেমন ভক্তি তুলসী যার হানরে সাথে ভক্তি দেবী বলিয়া মাত্রা তেমনি একাদশী ওয়ানো ভক্তি প্রদায়নী বলিয়া হাবিয়ানে মাত্রা লিরিকের মাঝে সাথে করে উল্লেখ করে যাচ্ছে। মহান গৌরী আদর্শশীল ভক্তি বিনোদ ঠাকুরের মাতে তাই মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি কৃষ্ণ বসতি বলি পরম আদরে বলি। ভক্তি আন যে ভক্তি ভাবে আন জীবে তার সর্বশ্রেষ্ঠ সম্পদান গৌর ভক্তবৃন্দ।
ভক্তবৃন্দ একমাত্র আমার ভক্তি ভাবে আন যদি দেহগর মধ্যে জাগরিত না ওয়ান হইলে প্রভু কেন সারা জীবনে আন প্রভুর নামে স্মরণ করলেও তোর কোনো উপায় না চাইতই তুই উতাইয়া ভক্তি ভাবে আন তোর গাড়িগর মাঝে উদয় না লাগতই এহানেই তাই আমার শ্রেষ্ঠ সম্পদান একমাত্র যেহানার দ্বারা ভগবানরে লোনা পারিয়ার আমি গৌর ভক্তবৃন্দ ভক্তি ভাবে আনলো ভক্তি ভাবে আনার যদি ভক্তি ভাবে আন যদি আমি অটুট হইয়ার এবং ভক্তি ভাবে যদি প্রভুরে আমি ডাহিয়ার প্রভু যে কোনো বন্ধন সৃষ্টি বন্ধনা ইয়া আবদ্ধ গৌর ভক্তবৃন্দের সাথে বহু লীলা হইয়া গেছে গা প্রভুর সাথে ভক্তর অধীন হইয়া প্রভু আহিয়া যে সাথে ভীমরে প্রভুয়ে কিয়ানশীল প্রভু যে সময় ভীমে যে সময় হা কৃষ্ণ বলে ডাহে ভীমর আক্রান্ত আকুল আবেদনের কারণে মনান আক্রান্ত কারণে প্রভু নিজে ফল আহিয়া ভীমর হাব্বি কর্ম করা যাচ্ছিল সাথে ইয়ারি নিয়ম করা আছে সাথে বিভিন্ন উপাখ্যান আছে গৌর ভক্তবৃন্দ বলল পরমেশ্বর ভগবানের লোনাই আকরে এবং তারে পানা জার্গা একমাত্র ভক্তির ধারা বলল পদ্ম পুরাণের মাঝে মাথায় হেঁটায় একাদশী ব্রতং দস্তু কৃতং ভক্তি সমাজ সমন্বিত তস্য যজ্ঞা কৃত্তা সর্বে ব্রতানি সকালানিচ্য যে গই ভক্তি সম্মানিত এই একাদশী ব্রত অনকর্তারা তার সর্বযজ্ঞ এবং ব্রত করার ফলে আন পেয়া থাইতারা উতায়া ভক্তি ভাবেন তুষ্টাত্মা উপবাসং সমারোহে ভগবানের উদ্দেশ্যে মনে আন সন্তুষ্ট হইয়া ভক্তি ভাবে যে কোনো গই একাদশী ব্রত আন পালন করানি উচিত করানি অর্থ সুতরাং একাদশী আদি সমস্ত ব্রত তপরার উদ্দেশ্যে ভগবানের প্রতি প্রেম ভক্তি লাভ করানি এবং প্রসন্ন প্রভুর প্রসন্নতা লাভ করানি এহানেই তাই আমার মুখ্য উদ্দেশ্য আন এরে মনোভাবে আন নিয়া আমি একাদশী আদি যত ব্রত আছে এটা আমি পালন করানি করলে আমার তা মঙ্গল হইতই আমার তা উপকার হইতই মনুষ্য দেহ ধারণ করানি এহান সফল হইতই গৌর ভক্তবৃন্দ আমি এর মনুষ্য দেহ পাশে আন 100 জন্ম অতিবাহিত হওয়ার পরে অত্যন্ত কষ্টের মাঝে পড়িয়া প্রভুরে ডাকতে ডাকতে কাঁদতে কাঁদতে প্রভুর চরণে ভক্তি কাজ করতে মনুষ্য দেহ ধারণ আমি মনুষ্য দেহ এহ পাহিতা যাতে মনুষ্য দেহ পেয়া প্রভুরে নিংসিং হইয়া প্রভুরে আরাধনা করিয়া প্রভুরে ভক্তি করিয়া যেন আমি উদ্ধার পেয়া জিয়ার্গা বলিয়া গৌরভক্ত বৃন্দে মনুষ্য দেহ পাহিতা এসাথে করিয়া যে সময় আমি মাতৃ করবে 6ষ্ঠ মাসে যে সময় আমি 7ম মাসে যে সময় মাতৃ করবে তাই আর সময় ওনার মাঝে প্রভু চেতন শক্তি দান করেন গা আমার গিয়া মাতৃ করবে গিয়া তখন আমি প্রভুর চরণে ও মাতৃ করবে তাই প্রভুর চরণে আকৃষ্ট করিয়া কল করিয়া ধরে আমি কাঁদিয়া মাতিয়ার হে প্রভু মি আর জন্ম দিবে না দিত গা প্রভু মি তোর দর্শন পেইল প্রভু মি জীবনে 100 জন্ম প্রভু জবর হিম পেইল প্রভু প্রভুরে পেইলু মাইতে মি আর না দিত গা বলে আমি আজ্জোর করিয়া প্রভুর চরণে ভক্তি কাজ করিয়া উপর মাঝে মাতৃ করবে প্রভুর চরণে শেষরাম ভক্তি কাজ করে আর ও সময় ওনার মাঝে প্রভুর মাতে এ বৎস তুই যদি এর মাতৃ করবে তার তাইলে কি আনইতই তোর মা নিতান্তই সময় মতো তুই যদি জন্ম দিবে না অনুকূলর ও আনিলে তোর মা দেহ ত্যাগ করতই তোর মা মরতই ও আনলো তুই যখন মাতৃ করবে জন্ম দিবে না গেলে গেছে তোর মা মরতই তুই মাতৃ হত্যা জনিত পাবে পরিণত হইতেই হ্যাঁ প্রভু আনিলে মি কি আন করতে প্রভু মোরে উপায় আন মাতে দেমিতে প্রভুর চরণে আনমি আর না রাইত হে প্রভু মি অত্যন্ত হিম্পি আমি আজি প্রভুর চরণে আন দর্শন কইলি প্রভুর দর্শন কইলি বুইয়া মাতৃগর্ভর মাঝে এসাথে করিয়া দৌড়ল সময়ের মাঝে প্রভুর মাঝে তাই হে বৎস তুই চিন্তা না করি তুই জাগা জম্মু দ্বীপে গিয়া তুই মন নাঙে আনে সাথে পিঠাই আছে সাথে সল করর যে সাথে সল করর মন নাঙে আন যে সাথে মোর কাবুলিয়া এবার তুই যে সাথে মন প্রাণ আকুলিয়া তুই মোরে চরণে আকৃষ্ট করিয়া মোরে যে সাথে ডাহর ও সাথে তুই জম্মু দ্বীপে গিয়া তুই সাথে ডাহিস গা তুই সাথে মোরে নিংসিমস গা বুলিয়া দেয়া বেটা দিব বলি গৌর ভক্তবৃন্দ আমি মায়ার জালে আবদ্ধ হইয়া কি আন করিয়া মা পেনাথ পুরাণীর লগে লগে অঙা অঙা বলিয়া কাজে আমি মায়ার জ্বালা বিস্তার করিয়া এবং হাবিয়ানে আমার গরুর যেটা মালক বাপ কোরআন তুচিন করিয়া বেয়া পা বিগুনি যেটা আছে গাঙরটা আছি তো হবে এ সৌগতি হবা এটা সৌগতি নিংসি করে কাদেরটা সৌগই করে শাস্তি করে কাদেরটা এর সাথে করিয়া আমি মায়ার জ্বালা আনার আদান প্রদান শুরু হইয়া আমি যে মাতৃ করবে প্রভুর চরণে জড়িয়ে দেবাকা আমি প্রভুরাং দেওয়া কাঁদেছিলাম যে প্রভু মি তোর চরণে আনার তুমি বঞ্চিত নাই প্রভুর নাং আনার তো বঞ্চিত নাই বলিয়া প্রভুরাঙ্গে বিখ্যান না গিয়া প্রভু তথাস্তু মাতছিল ও জিনিস আমি পাহুরিয়া মায়ার গালে আবদ্ধ হইয়া
এর সাথে করে আমি হাবুডুবু খেয়ে এই সংসারে আনার মাঝে জন্ম যন্ত্রণা এই জন্ম যন্ত্রণা এই যন্ত্রণার মাঝে আমি বুলিয়া থাইয়া এর সাথে করিয়া ওখানে তো আমি উদ্ধার পানার কাবুলিয়া আমি আমার মনুষ্য দেহ ধারণ করেছি গৌর ভক্তবৃন্দ ওহাল্লো একাদশী ব্রত আনত্য পুণ্যতেল বাহান আমি আমার এই মনোভাবে নিয়া একাদশীর আদি পূর্বে তো যে লিটেঙ্গান আছে বেদ শাস্ত্রের সাথে আছে ওর সাথে করিয়া পালন করে করানি থোক একাদশী ব্রত আন করানি থোক একাদশী ব্রত আন পালন করলে অত্যন্ত পুণ্যতেল বাহান Ahí tú vas a lo mismo. Ay, আমার বাগিও না বাগিও মানে টেনশন নিয়ে আসেন টেনশন নিয়ে আসেন Không thể hạ được. ওই যে বলতে আগে দেখো লাগবে Aku có chân tập làm hạt thì যদি জ্ঞান পাবো আয় আয় গৌর ভক্তবৃন্দ আমি এবার একাদশীর তত্ত্ব সম্বন্ধে মাতিয়া লঙ্করানির কোনো ক্ষমতা নেই এবং একাদশীর তত্ত্ব আর মাতিয়া বিস্তারিত বর্ণনা করানোর সাধ্যও কারতাও নেই এবং মি অধমিকতাতে নেই আমি নিশ্চিতভাবে মাতে পারবি এবার একাদশী ব্রত আর পালন করলে কতিয়ান মঙ্গলর এবং কতিয়ান হবার ওখানার খানি কিঞ্চিত পরিমাণ আলোকপাত করিয়া মি মোর আজিকার একাদশী ব্রত মাহাত্ম একাদশী ব্রত প্রসঙ্গে আলোচনা আমি ক্ষান্ত দিত একাদশীর কতিপয় মাহাত্ম গর্গ সংহিতায় মাধুর্যখণ্ড একাদশী ব্রতের মাহাত্মে প্রসঙ্গে শ্রীমতী রাধারানী ব্রজগুপিয়ে তারে মাতাছিলি তাই নাগানাঞ্চ যথা শেষ পক্ষিনাং গরুর যথা দেবানাঞ্চ যথা বিষ্ণু বর্ণানাং ব্রাহ্মণ যথা বৃক্ষানাঞ্চ যথা অশ্বস্ত পত্রানাং তুলসী যথা ব্রতানাঞ্চ তথা গুপ্ত বোরা চৈকাদশী তথা চো একাদশী তথা 10 বর্ষ সহস্রাণি তপস্বপতি জনর তৎতুল্যং ফলমাপন্নতি দ্বাদশী ব্রত কিন্নর ইথ মেকা একাদশীনাঞ্চ ফলমুক্তং কৃতাঙ্গনা কুরুতাম্ব ব্রতম দুয়ম কি ভূয়ত সুতামিচ্ছু গৌর ভক্তবৃন্দ শ্রীমতী রাধারানী ব্রজগোপিতার মাত্রতা একাদশী প্রসঙ্গে যেভাবে আঙ্কল্লা ব্রজগোপিতায় উপাকা রাধারানীকে মাতিয়াদি হে গোপীগণ নাগগণের মধ্যে অনন্ত পক্ষীগণের মধ্যে গরুর দেবগণের মধ্যে বিষ্ণু বর্ষগণের মধ্যে ব্রাহ্মণ বর্ণগণের মধ্যে ব্রাহ্মণ বৃক্ষগণের মধ্যে অশ্বস্ত এবং পত্র মধ্যে তুলসী যেরূপ প্রদান তদ্রূপ এর যে পৃথিবী বিভাগের মাঝে যত ব্রত আছে তাহাবির মাঝে একাদশী ব্রত আন হাব্বির গজরান এবং মানুষ অবসর তপস্যা করে যে ফল পেয়ে তারা একমাত্র একাদশী ব্রত আন করে করলে তার তুল্য ফল তার প্রাপ্ত তারা হে ব্রজাঙ্গনাগর একাদশী ব্রত আন আর ফলে আন সাথে করিয়া ইয়ারিয়ে দিয়াছি তুমি চালাক করে না দিন করিও তুমি সত্তর এর ব্রত আন করো আর আর তুমি মানুষ কথা না শুনিও করিয়া রাধারানী গোপিতারে গোপিনী তারে সাথে করিয়া ব্রজ গোপিতারে সাথে করিয়া এই আতাঙ্গান যাচ্ছে পদ্মপুরাণের উত্তর দেবাদির মহাদেব পার্বতীর মাঝে তাই অশ্বমে দশস্রাণি বাজপেয় শতানি চ একদস্য উপবাসস্য কলাং না হন্তে সুরসীম সহস্র অশ্বমেধ এবং শত বাষ্পেয় যজ্ঞ একাদশী উপবাসের ফল 16 ভাগের 1 ভাগের সমান নয় কোথায় একাদশীর সমান কিঞ্চিত ব্রতং নাস্তি শুভক্ষণে একাদশী তুল্য উত্তম ব্রত আতা কীর্তন নেই একাদশী পরিত্যাজ্যং চ অন্য ব্রত মাচরা স্বকরস্থং মহারাজ্যং ত্যক্তা বৈক্ষঞ্চ যাচতে যে মানুষ একাদশী ব্রত পরিত্যাগ করিয়া অন্য ব্রত আচরণ করতারা এ শুভক্ষণে তার করস্থ মহারাজ্য যাতে তার রাজ্য আন আছে ধন সম্পদ আছে উতা পরিত্যাগ করিয়া ভিক্ষা প্রার্থনা করার সমান একাদশন্দ্রিয় পাপং যৎকৃত ভবতি প্রিয় একাদশ উপবাসন সর্বফলং
তৎসর্বং বিলয়ং ব্রজেত পুরাণ পদ্মপুরাণ উত্তরখণ্ডের মাঝে স্বর্ণখণ্ডের মাঝে এর সাথে করিয়া উল্লেখ আছে। অর্থাৎ একাদশ ইন্দ্রিয়ের দ্বারা যে পাপ করানি ওর একাদশ উপবাসের যে সে সমস্ত পাপ বিলয় প্রাপ্তি হয়। একাদশ ইন্দ্রিয় দ্বারা যে পাপ ওর একাদশীর দিনে যদি কোনো আগে উপবাস করে এর যে একাদশীর দিনে 15 দিনের ভিতরে একাদশ ইন্দ্রিয় যে পাপ করে উপাবুতাই প্রক্রিয়া দার্গা একাদশী সম নাস্তি কৃত্যা যজ্ঞ সহস্র কম পদ্মপুরাণের উত্তরখণ্ডের মাঝে 38 অধ্যায়ে 48 নম্বর শ্লোকের মাঝে সহস্র যজ্ঞের অনুষ্ঠান করলে একাদশী ব্রতের ফল হান সমান করানি না দার্গা একাদশ উপায় শিব দ্বাদশং চ বিশেষত পূজায়িত্ব হরিমত্যং তে তত্ম নব্রজন্তি বৈব। পদ্মপুরাণ সৃষ্টিকুণ্ডের মাঝে সাথে মাঝে মানব একাদশীতে উপবাস এবং দ্বাদশীতে হরিপূজা করলে কোনো সময় প্রেতত্ব লাভ না কর্তারা বলিয়া পদ্মপুরাণের মাঝে সৃষ্টিকুণ্ডের মাঝে মাতিয়া গেছে গা। ওর সাথে গৌর ভক্তবৃন্দ অসংখ্য বিভিন্ন আমার পদ্মপুরাণ আছে, ব্রহ্মবর্ত পুরাণ আছে, কৃষ্ণ জন্মখণ্ড আছে, বৃহৎ নারায়ণী পুরাণ আছে, গরুর পুরাণ আছে। এর সাথে করিয়া বিভিন্ন পুরাণের মাঝে আমার একাদশীর মাহাত্ম্যতা এবং পুণ্যশিল্প ইয়ারিতা পুণ্যশিল্প নির্দেশ এবং এটা আমি দেখা দিয়া গেছি গা এবং অত্যন্ত সুললিতভাবে তানো এখানে ইয়ে করে যাচ্ছি। তাই গৌর ভক্তবৃন্দ আমার একাদশী ব্রতহান পালন করানি আমাদের একান্ত কর্তব্য। এখন চেষ্টা করানি একাদশী ব্রতহান যাতে আমি হওয়া করে পারি আর এবং একাদশী আন যাতে আমার করিয়া মঙ্গল লাভ করে পারি আর একাদশী আন করিয়া যেন আমার হাবিতাত্ম মুক্তি পানা পারি আর এহানারকা বলিয়া আমার এই মনুষ্য দেহ ধারণকারী হাব্বি একাদশী ব্রতহান পালন করানি থোক। এটাই গৌর ভক্তবৃন্দ আমার একাদশী পালনে কোনো ধরনের বাধা বিঘ্ন সৃষ্টি না করানি উৎসাহ দেনা যাতে করে কোনো আগে একাদশী ব্রতহান পালন করে পারানি যেগুলো কর্তারা উপরে উৎসাহ দেনা এবং যেগুলো না কর্তারা উপরেও যাতে ইথৌ দিয়া আমি তার একাদশী ব্রতহান করানির পরিবেশ সৃষ্টি করানি এবং বর্তমানে এর যে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ কর্তৃক এর যে অনুষ্ঠানের থৌরান করে দাদেছি এবং এই অনুষ্ঠানে আনার মাধ্যমে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের যত সনাতন ধর্মাবলম্বী এটাই হাবে তানো যেন অনুষ্ঠানে হান লাইভ সাপোর্টে তানো যখন দেখতায় তানো এহানার মাধ্যমে আমার আর একও সমাজে আনার এর একাদশী প্রসঙ্গে এবং আমার ধর্মকথা সম্বন্ধে এবং ধর্মীয় আচরণ সম্বন্ধে আর একও তানো হার পিতায় এবং ধর্মর পথে যেটা পাহুরিয়া পথ ভ্রষ্ট হইয়া আমি যাতে যে সাথে করিয়া আমি বিভিন্ন সময় বিভিন্নভাবে আমি পথভ্রষ্ট আছি এটাও আমি প্রভুর সেই সান্নিধ্য লাভর কাবুলিয়া প্রভুর কৃপা লাভর কাবুলিয়া প্রভুর সন্নিকটে জানার চেষ্টা করতে নাই এবং হাবিও চেষ্টা করা নিত এবং এর সাথে লাইভ অনুষ্ঠান এবং সাধুসঙ্গের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রামের মাঝে অংশগ্রহণ করিয়া উপযুক্ত খানি হারপিয়া যাতে সমাজে আনলে আর আমি উন্নত করে পারি আর উন্নয়ন করে পারি আর এবং সমাজে আনার ধর্মহান আমি যাতে আর প্রচলন করে পারি আর এবং একাদশী আনার যাতে প্রসার ঘটে একাদশী আন এবং একাদশী আন করলে আর কি আনো মঙ্গল এবং হবার আমি এহানোর মাঝে বৈজ্ঞানিক দৃষ্টির আমি আলোচনা করানি মনিয়ার বৈজ্ঞানিক দৃষ্টি আলোচনা করিয়া মনের মাঝে আমি শান্ত দিতাঙাই এবং শেষের পর্যায়ে আমি আইলাম কিঞ্চিত পরিমাণ বৈষ্ণব গিরিগিতানি কিঞ্চিত পরিমাণ সময় খানিক নাক করে দিক আমি কিঞ্চিত পরিমাণ সময় বৈজ্ঞানিক দৃষ্টিতে একাদশী ব্রতয়ান পালনের বিধিয়ান খানিক বর্ণনা করা নিয়ে করিয়া আমি ক্ষান্ত দিত একাদশীর দিনে শস্য বর্জন এবং উপবাসের বৈজ্ঞানিক এবং শাস্ত্রীয় ব্যাখ্যা আনা হতায় গৌর ভক্তবৃন্দ নিউটনের মহাকর্ষীয় সূত্র অনুযায়ী এর মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরের নিজ কেন্দ্রের দিকে আকর্ষণের বস্তু কণাদের ভর এবং মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে ওয়াল্ল পৃথিবীহার সৃষ্টিহর্তা মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে এ পৃথিবী আনার লগে আমার চন্দ্রের প্রভাব আছে এবং জ্যোতিষশাস্ত্র চন্দ্রের কিরণ
এরে যে জোনাকে আনার মিঙালে হান আমার এই পৃথিবী লইবাকর মাঝে আমি যেটা খেয়া পিয়া ডাঙরইয়ার যেটা খেলে আমি পুষ্টি পালইয়ার যেটা খেলে আমার গাড়ির পুষ্টি পালন এবং আমি যেটা খেয়ে আমি জিমকাইয়ার যেটার উপরে আমার সম্পূর্ণ নির্ভর করে পারিয়ার ও চন্দ্রের প্রভাবে এবং সাগরের জোয়ারবাটা এবং ওটার বলে এবং চন্দ্রের কিরণে এরা তাহাবি আমি যেটা খেয়ার ফলমূলে তাহাবি পুষ্টর এবং এই ফলমূল সৃষ্টির এবং এ চন্দ্রের আকর্ষণে মানুষ ইয়ানি তারা এই শস্যটা হবাইয়া মানে চিন্তায় থাই তারা তদুপরি আমার শস্যের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে মানে শস্যটার আর বৈশিষ্ট্য আনা আতায় তানু আমি খেইলে উতায় আমার গাড়িগুলোর মাঝে পানি ধারণ করিয়াছর এবং গাড়িগত পানি নিকুলানি নাদের ওটা দরিয়া কইয়া আমার গাড়ি করে চিন্তা করিয়া তাজা করিয়াছ এটাই আমার শরীরে শতকরা গাড়িগুলোর মাঝে 70-75 দেয় পানি ওয়ালো একাদশী দিনে শস্য গ্রহণ ওয়ালো একাদশীর দিনে যদি একাদশীতে শস্য গ্রহণ করতারা ওয়ান হইলে জলের যে গাড়িগুলোর মাঝে কি আনো আদের জলের পানিতে নিয়াম হইলে বিভিন্ন রোগের সৃষ্টি হর চিকিৎসা বিজ্ঞানের তথ্য আন আছে কিন্তু যদি একাদশীতে শস্য বর্জন করিয়া নির্জলা উপবাসর এবং অথবা ফলমূল আদি গ্রহণ করা নেওয়ার ওয়ান হইলে অপেক্ষাকৃত দ্রুত মানে গাড়িগুলোর মাঝে হজমর এবং গাড়িগুলো অতিরিক্ত জল মানে না সহজে নির্গত হইয়া যারগা নুকুলিয়া যারগা ফলে রোগ ব্যাধি কমর অর্থাৎ শরীরের আরোগ্য প্রদান করে সে কথা পদ্ম পুরাণও আছে এটা এরপর আর এক যন্ত্র জিনিস আনপর ভক্তবৃন্দ যদি মেশিনে আন চলে ওয়ান হইলে মেশিন ওয়ান যদি দিনে রাতে চলে ওয়ানার যদি কোনো ধরনের বিরতি না ওয়ান হইলে অতি তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত এবং মেশিন ওয়ান অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যারগা যদিও ওয়ানকে বিশ্রাম দিয়া আমি পরিচালনা করি আর গাড়ি আনডোবালা বা যে কোনো কিছু আনডোবালা ওয়ান হইলে ওই যান্ত্রিক কোনো ত্রুটি না তা ওয়ান হইলে এবং তা দীর্ঘ সময় আরক্ষানি সময় আমার তা কার্যক্ষমতার এবং তা আমার কর্মে সহযোগিতা করে পারে ওয়ানলো যেমন যেভাবে পাকস্থলী দেহের যন্ত্রবিশেষ এবং আমাদের খাদ্য ধারণ করে যেভাবে পাকস্থলীগুলির ভিতরে আমি খাদ্য ধারণ করে এবং তা হজম করে দেহে পুষ্টি যোগায় পাকস্থলীগত তা দেহের মাঝে আমার হজম করে তা পুষ্টি যোগায় এবং গাড়িগর আহিগর মাঝে সুস্থতা সুস্থতা বজায় থাকার বলিয়া আমার তো নিদ্রার দরকার আমি সময় আন রাতে আন আমি ঘুমিয়ার বা কিঞ্চিত পরিমাণ দিনেও বেলা ঘুমিয়ার এখান একমাত্র গাড়িগর আহিগর সুস্থতার কাবুলিয়া সাথে যেমনি পাকস্থলীর সুস্থতা শরীর বারবার সময় রক্ষার কাবুলিয়া নির্দিষ্ট সময় অন্তর উপবাস করা নিত আমার গাড়িগর নিয়ন্ত্রণ করতে গেলে আমার গাড়িগর যদি রিফ্রেশ করানি লাগে ঠিক তো না লাগে ওয়ান হইলে কিয়ান করানি লাগে আমার গাড়িগর একাদশী ব্রত বা উপবাস করানি তো ওয়ালো সাথে কম্পিউটার কাম করানোর সময় মাঝে মাঝে তারে কিয়ান করানি লাগে রিফ্রেশ করে তোলা লাগে সুতরাং বৈদিক শাস্ত্রে 15 দিন অন্তর তথা একাদশীতে দান জব গম ভুট্টা ডাল সরিষা ইত্যাদি শস্য যদি বর্জন করিয়া ওয়ান হইলে ওয়ান নির্দেশ দিচ্ছে ওয়ান হইতে বিজ্ঞানসম্মত ওয়ানের মাঝে বিজ্ঞানসম্মত আর শাস্ত্রীয় কারণ একাদশীতে অন্ন তথা শস্য বর্জন করে একটি কারণ নির্দিষ্ট আছে যেমন পাকপুতি বা নরযন্ত্রণা থেকে মুক্তি পুণ্য বা স্বীকৃতি অর্জন অর্ধলোক বৈকুণ্ঠ গমন এবং মুক্তিলাভ ভক্তিলাভ আরোগ্য লাভ ইন্দ্রিয় সংযম ভগবানের সন্তুষ্টি বিধান এর কারণে তা একাদশী নাগর সমস্ত ব্রত উপবাসের ক্ষেত্রেই প্রযোজ্য এ প্রসঙ্গে বহু শাস্ত্রীয় প্রমাণ আছে এগুলোর মাঝে হারপানিত বলে একাদশী অন্যান্য মাহাত্ম্য আছে ওটা ইয়ারি হুনলে হারপানি করে ওটাই গৌরভক্তবৃন্দ আমি আমার শেষ পর্যায়ে প্রত্যেক কাজে আমি শাস্ত্রীয় ব্যাখ্যা মতে এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা মতে একাদশী বা উপবাস বা ব্রত কিয়া করতাঙ্গায় করলে আমারটা কিয়ান হইত করলে আমি কিয়ান লাভ হইত আমি মোটামুটি সম্যকভাবে যেহানি হাত পাসু যেহানি সংগ্রহ কর পারছু ওহানি আমি বর্ণনা করলি স্কন্দ পুরাণ বিষ্ণুখণ্ড কার্তিক মাস মাহাত্ম্য 33 অধ্যায় অনুসারে সর্ব একাদশী পুণ্যাং বিশেষাৎ কীর্তিক শ্রিতা জানি কানি চ পাপানি ব্রহ্মহত্যাদিকানি চ অন্নমাশ্রিতা তিষ্ঠন্তি সম্প্রান্তে হরিবাসরে স কেবল মগং ভুক্তে যো ভুঙ্ক্তে হরিবাসরে তস্মাৎ সর্বপ্রযত্নেন কুর্যাতে একাদশী ব্রতম
ন কুর্যাদ যদি মুহেন উপবাসং নরাধম নরকে নিয়তং বাস পৃথিবী সহতৈস্য বোধ। একাদশী সর্বদাই পুণ্যা, বিশেষত কার্তিকের একাদশী পুণ্যতরা। ব্রহ্মহত্যাদি যে কিছু পাপহর উতাহাবিত্ত হরিবাসরে একাদশী দিনে অন্য আশ্রয় করিয়া তার ওয়াল্ল ও একাদশীর দিনে অন্ন ভোজন করা নিত্য নিবৃত্তি থানা দরকার। ওদিন অন্ন ভোজন করলে পাপ ভোজন করানির সমান। উতাইয়া সর্বপ্রযত্নে একাদশী ব্রত করা নিত। উতাইয়া কোনো নরাদম যদি নরদেহ ধারণ করিয়া যেগই একাদশী ব্রত না করতারা উগরে মাত্রায় নরাধম নররূপী অধম। যদি কোনো গই মুখ্য লাভর কাবুলিয়া নরদেহ ধারণ করা নি পরে তা যদি নরদেহকর উপযুক্ত কর্ম না করে উহা নইলে তার নরদেহ ধারণ করা নি বৃথা। ওয়াল্ল নরাদম মোহবশত একাদশীতে উপবাস না করিয়া পিতৃগণ সহ নিয়ত নরকবাস হয়। তা যেগই একাদশীর দিনে অন্নভোজন করে তাতে নরকে পতিত লোকে পূর্বপুরুষ যেটা উতারো আসুলিয়া নরকে পতিত করে উতাইয়া বিনমূত্রং সর্বপাপোক্ত উন্মুচ্চ হরিবাসরে ব্রহ্মমূর্ত পুরাণ ব্রহ্মখণ্ডের মাঝে শ্রী হরিবাসরে তথা একাদশীতে অন্ন আহার করলে তা বিষ্ঠা মলস্বরূপ এবং সর্বপাপজনক। ব্রাহ্ম গো ব্রহ্মণাস্তিয়চ্চাপি যাহজবতী কচ্চিৎ মধ্যং পবেতি য ব্রহ্মাৎ তেষামেব অদগতি। শ্রীহরিবাসীর উপস্থিত হইলে যেগুই ভোজন করতারা ভোজন করুই তারা গুঙ্গুরাম করবলে পারতেন। যে ব্যক্তি কখনো ব্রাহ্মণ স্ত্রীলোককে হত্যা করে সাথে করিয়া যে বলে মদ্যপান করে তার সাথে করিয়া পাবে তারা। কোথায় গৌর ভক্তবৃন্দ বিভিন্ন ভাবে লেডিকে উল্লেখ আছে, এটা বর্ণনা করিয়া লঙ্করানির ক্ষমতা নেই। কোথায় গৌর ভক্তবৃন্দ মি যৎকিঞ্চিত জ্ঞানই পারলু, যতটুকু মোর জ্ঞান আহরণ করলু এবং এই প্রভুর লীলা যে একাদশী মাহাত্ম্য চিন করিয়া প্রভুর যাবতীয় লীলা বর্ণনা করিয়া এই সমুদ্র হানার মাঝে হাতুড়িয়া কুলপনার ক্ষমতা আমি অধমিকতাও নেই। আশা করি বৈষ্ণব গিরিগীতা নেই যেটা এই কৃষ্ণ ভাবনায় থাই তারা তানও এই মতে আনার লোকে একমত হইতাই এবং প্রভুর এই লীলাটা বর্ণনা করা নিয়ে মাত্র প্রভুর কৃপা ছাড়া কোনো ক্রমেই সম্ভব নেই। এটাই আমি প্রভুর কৃপা দৃষ্টি কামনা করি। ওটার লোকে বৈষ্ণবর আশীর্বাদ না থাইলে বৈষ্ণবর কৃপা দৃষ্টি না থাইলে এই জ্ঞানে লাভ করা সম্ভব নেই। ওটাই সেই গুরুদেব রামকৃষ্ণ করিয়া বৈষ্ণবর কৃপা দৃষ্টি আমি কামনা করি। আজিকার এই সৌরাঙ্গের মাঝে এ একাদশী তত্ত্ব আলোচনায় মোর ভাষাগত দিক এবং ভাষা উচ্চারণে ভুল এবং ভাষা অশুদ্ধ ভাষা কে বলে আমি মণিপুরি বলে আমি পরিচয় দেওয়ার অত্যন্ত দুঃখের বিষয়। আমি নিজ ঠারানো পুরখাক করে আমি বর্ণনা করে নারিয়া এই ভাষা আমি উচ্চারণ করতে গিয়া বিভিন্ন ভাষার সংমিশ্রণ হই ওহানার কাবুলিয়াও আমি বৈষ্ণবর ব্যাঘাত যদি হইয়া আমি বৈষ্ণবর চরণে বারে বারে ভক্তিকাত করিয়া ক্ষমা চাউরি। ওটার লগে মোরে যদি সংশোধনের পতাগো দেখাইলে নিহান্ডে মনতমস্তকে নিয়ে গ্রহণ করত এবং হাব্বির চরণে এ সঙ্গবর উত্তরোত্তর বৃদ্ধি কামনা করি। আজ শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গ যদি সৃষ্টি নাইত মোর মতো অদঙা গই আজি একাদশী মাহাত্য প্রচার করানির মতো যোগ্য নাইলুই। উদয়া সাথে করিয়া বিভিন্ন বৈষ্ণব গিরিগীতানি বিভিন্ন বৈষ্ণবর লোকে পরিচয় হইতায়, বিভিন্ন বৈষ্ণবর সহিত তানোর মত বিনিময়িতই এবং বিভিন্ন বৈষ্ণবের সহিত সাধুসঙ্গ তানতা হইতই ওহানার কাবুলিয়া এই শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গর তার মহৎ উদ্যোগে আনলে ধন্যবাদ জানাবি থাকার জানাবি এবং প্রভুর আমি প্রার্থনা করি এ শ্রী চৈতন্য ভাগবত সঙ্গ দীর্ঘায়ু হোক এবং এহান উত্তরোত্তর তার কার্যক্রম বৃদ্ধি হোক এহান কামনা করি। আর যেটাই শ্রীকৃষ্ণ চৈতন্য সঙ্গ ভাগবত সঙ্গর তানু সৃষ্টি করেছি এবং উতারও মি বারবার তানু প্রভুর চরণে ভক্তিকাত করিয়া এতারকাও বলিয়া প্রভুর প্রতি মঙ্গল কামনা করি, দীর্ঘায়ু কামনা করি এবং সেই সাথে এ সঙ্গগত যেটা সদস্য হিসাবে আসি উতার চরণে মি ভক্তিকাত করিয়া প্রভুর আমি হাব্বির কাবুলিয়া মঙ্গল প্রার্থনা করি। উতার লোকে এ লাইভ প্রোগ্রামে আনার মাঝে এ একাদশী শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গর বিভিন্ন প্রোগ্রামে বৈষ্ণব গিরিগীতানি যেটা
অংশগ্রহণ করেছি কর্তারা ও তো হাবির চরণে মেয়ে ভক্তিকাত করিয়া আজিকার ভুল ত্রুটি রাইলে হাবির বৈষ্ণবের চরণে ভক্তি মাগিয়া মেয়ে আজিকার মতো মোর অনুষ্ঠানে আনা সমাপ্তি কারবি। হরে কৃষ্ণ, রাধে রাধে, রাধে রাধে। এবার হরে কৃষ্ণ নামে আন সলকত ডাঙায় হাবিয়ানে হরে কৃষ্ণ নামে আন সলকত দেই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরি বল হরি বল হরি। Bata, 2 lakh.